আপনাদের সবাইকে স্বাগতম আমার যাযাবর কোডার চ্যানেলে। তো গতকালকে হচ্ছে আমি আপনাদের সাথে দ্য ওডিন প্রজেক্টস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং গতকালকে আমাদের পর্ব অথবা পার্ট নাম্বার 1 ছিল। সো আজকে থেকে আমি হচ্ছে আহ, পরবর্তী যেই স্টেপগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো গতকালকে হচ্ছে যদি আপনারা আমার লাইভটি না দেখে থাকেন তবে হচ্ছে প্লে লিস্টে যাওয়ার পর আপনারা হচ্ছে এখানে পার্ট 1 পাবেন। তো পার্ট 1-এ হচ্ছে আপনারা দেখতে পারবেন যে ওখানে আমি হচ্ছে কমিউনিটির লিঙ্ক, ডিসকর্ডের লিঙ্ক আমি হচ্ছে এখানে অ্যাটাচ করে দিয়েছি এবং গিটহাবের লিঙ্ক অলসো। আর আপনারা যদি হাইলি ইন্টারেস্টেড হন ওডিন প্রজেক্ট স্টার্ট করার জন্য, তো অবশ্যই এই লিঙ্কে ক্লিক করলে আপনারা হচ্ছে ওডিন প্রজেক্টসে ডিরেক্ট যেতে পারবেন। সো সেখানে আপনারা হচ্ছে আমার মতো করে লার্নিং প্রসেসটা প্রোগ্রেস করতে পারেন। সো গতকালকে হচ্ছে পার্ট 1 ছিল, যেখানে আমরা আলোচনা করেছিলাম যে গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। যে আমরা অলরেডি হচ্ছে ফাউন্ডেশন কোর্সটা স্টার্ট করেছি, তো সেখানে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন, প্রি রিকোয়াইজাইটস আর গিট বেসিক্স নিয়ে আলোচনা করেছি। তো আজকে হচ্ছে এইচটিএমএল ফাউন্ডেশনসে মুভ অন করার আগে হচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই যে অবশ্যই আপনারা হচ্ছে আপনাদের ফাউন্ডেশনটা একটু ক্লিয়ার করে নেবেন এইচটিএমএলে জাম্প করার আগে। আমি অলরেডি হচ্ছে আমার কিছু এক্সপিরিয়েন্স ছিল ওয়েব ডেভেলপমেন্টে, যার কারণে আমি এই আগের যেই স্টেপসগুলো এগুলো গতকালকে হচ্ছে কভার করে ফেলেছি খুব তাড়াতাড়ি। তো আপনারা যদি এগুলো নিয়ে ডাউট থাকে, আমি ওখানে আপনাদেরকে অনেক কিছু ক্লিয়ার করে দিয়েছি কিভাবে কমান্ড লাইন অথবা রিসোর্সগুলো আমরা ফলো করতে পারি ডকুমেন্টেড ওয়েতে। তো হচ্ছে আজকে মূলত শুরু করব আমরা আমাদের হচ্ছে যে নতুন পর্ব 2-এর যে লাইভটা আমরা সেটা আজকে শুরু করতে যাচ্ছি। তো গতকালকে গিট বেসিক্সেরও কিছু ধারণা আমরা পেয়েছি, সেখানে হচ্ছে কিভাবে আমরা প্রজেক্টটাকে কমিট করব। তো আজকে হচ্ছে এইচটিএমএল ফাউন্ডেশন চ্যাপ্টারটা স্টার্ট করব। তো যদি আমরা হচ্ছে এই লিঙ্কে যাই, তো আমরা এরকম একটা লিঙ্ক পাবো। তো এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল অ্যান্ড সিএসএস। তো আজকে মোটামুটি চেষ্টা করব যে আমাদের এইচটিএমএল ফাউন্ডেশনসের যেই ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে এগুলোর পাশাপাশি হচ্ছে প্রজেক্টসটা যদি শেষ নাও করতে পারি, তবে হচ্ছে প্রজেক্টসের 50% অ্যাটলিস্ট কমপ্লিট করার চেষ্টা করব। সো আমাদের প্রথম চ্যাপ্টারটা একটু দেখি। এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন নিয়ে তারা আলোচনা করেছে, যেখানে হচ্ছে সো হিয়ার ইটস টাইম টু অ্যাকচুয়ালি স্টার্ট মেকিং থিংস. This section will teach you the basics of HTML and CSS, the two foundational building blocks of pretty much everything on the web. সো তারা বলেছে এখানে HTML CSS নিয়ে হচ্ছে তারা আমাদেরকে যেই ধারণাটা দিচ্ছে এখানে। তো লেসন ওভারভিউ হচ্ছে আমাদের দিস সেকশন কন্টেইনস আ জেনারেল overview of topics that you will learn in this lesson. Get a basic overview of HTML, CSS and how they work together. তো এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন কোর্সের HTML চ্যাপ্টারের হচ্ছে ফার্স্ট যে লেসন এটা। তো এখানে HTML আর CSS কি? So HTML CSS are two languages that work together to create everything that you see when you look at something on the internet. HTML is a raw data that is web page built out of. So বিল্ড ডেটা, আমরা যে ওয়েব পেজটা রেডি করতেছি এটার যেই মূল কাঠামো সেটা হচ্ছে আমাদের র ডেটার মাধ্যমে HTML-এ আমরা হচ্ছে একটা ওয়েব পেজ রেডি করি। সো এখানে অল দ্য টেক্সট, লিঙ্কস, কার্ডস, লিস্ট অ্যান্ড বাটনস আর ক্রিয়েটেড ইন HTML। সব কিছু আমরা HTML-এর মাধ্যমে হচ্ছে যেই আমরা ইনফ্রাস্ট্রাকচারটা সেটা আমরা রেডি করতেছি এখানে। আর CSS ইজ হোয়াট অ্যাডস স্টাইল টু দোজ প্লেন এলিমেন্টস। তো এই প্লেন এলিমেন্টের মধ্যে যে স্টাইলগুলো আমরা দিচ্ছি, যেমন ধরেন,
এখানে যদি আমরা দেখি, তো এখানে হচ্ছে এই যে যে বাটনগুলো আমরা দেখতেছি এগুলো সব HTML এর মাধ্যমে তারা হচ্ছে হাইপার লিঙ্ক করে দিয়েছে। তো এটা হচ্ছে HTML এর কাজ, যে একটা আইকন এখানে রাখা। তো CSS যেটা আমাদের করতেছে সেটা হচ্ছে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা এটাকে চেঞ্জ করে দিয়েছে। তো এরকম আর কি, আমরা চাইলে CSS এর মাধ্যমে আরও অনেক ইন্টারেক্টিভ ডিজাইন করতে পারি। যেমন ধরেন কালার চেঞ্জের ব্যাপারটাও যদি আমরা বলি, সেটা হচ্ছে CSS এর মাধ্যমে এখানে করা হয়েছে। আবার এই যে প্রোগ্রেশন বারে যেই কালারটা আসছে, তো এটাও মূলত CSS এর মাধ্যমেই করা। এখানে হোভার করলে এখানে কিছু জাভা স্ক্রিপ্টের ব্যাপার স্যাপার আছে, হয়তো বা আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো মূলত HTML এর মাধ্যমে আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাচ্ছি, আর সেটার মধ্যে আমরা রং, তারপরে কালার, বিভিন্ন ধরনের স্টাইল, এগুলো আমরা অ্যাড করতেছি CSS এর মাধ্যমে। সো CSS is what adds style to those plain elements. So HTML puts information on a web page, that CSS positions that information, gives it color, changes font and makes it look great. So এটা দেখতে অনেক সুন্দর করতেছে। So many great resources out there keep referring to HTML CSS programming languages, but if you want to get technical, labeling them as such is not quite accurate. Please, no, because they're only concerned with presenting information. They are not used to program any logic. So এখানে আমরা লজিক লিখতেছি না, এখানে জাস্ট আমরা জাস্ট কি করতেছি, আমরা এখানে জাস্ট ওয়েব পেজের ডিজাইনিংটা করতেছি। সো লজিকের জন্য আমরা জাভা স্ক্রিপ্ট ইউজ করব। সো উইচ ইউ উইল বি লার্নিং ইন দ্য নেক্সট লেসন। জাভা স্ক্রিপ্ট যেটা আমরা শিখতেছি ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিকজ it's used to make web pages do things. So yet there is quite a lot you can do with just HTML and CSS, and you will definitely need them both. The following lessons focus on giving you the tools you need to be successful once you get to the JavaScript content as you continue through our curriculum. So আমরা হচ্ছে JavaScript নিয়েও জানতে পারবো আস্তে আস্তে। সো এখানে যদি আমরা অ্যাসাইনমেন্টে যাই, অ্যাসাইনমেন্টে তারা আমাদেরকে বলে দিয়েছে যে রিড HTML CSS and JavaScript is a quickly review of the relationship between HTML CSS and JavaScript. সো এই কন্টেন্টটা পড়লে মোটামুটি একটা ভালো আইডিয়া হবে যে আমরা JavaScript এই জিনিসগুলা কখন ইউজ করব, JavaScript CSS as HTML আমরা কখন কোন কাজে ইউজ করি। সো এরকম আর্টিকেল দিয়ে হচ্ছে তারা মেইনলি আমাদের ডকুমেন্টেশনের মাধ্যমে আমাদেরকে রেডি করতেছে, যেন আমরা ওয়েব ডেভেলপমেন্টের অ্যাটলিস্ট এমন কোনো কিছু যেন বাদ না যায় যে আমরা পরবর্তীতে স্টাক হয়ে গেলে আমরা রিসোর্স খুঁজে পাবো না, অথবা দেন বসে থাকবো ChatGPT-র আশায়। সো মানে ব্যাপারটা হচ্ছে আমরা অবশ্যই গুগলও করব, পাশাপাশি হচ্ছে যেই লেটেস্ট টুলসগুলো আছে এগুলো ইউজ করব। মানে ব্যাপারটা এরকম না যে আমরা কোনোটার জন্য কোনোটা ইউজ করব না। সো আমরা সব কিছুই দেখব, কিন্তু লার্নিং তারা হচ্ছে আমাদেরকে রেকমেন্ড করেছে যে অবশ্যই আমাদেরকে রিসোর্স থেকে পড়ে অথবা স্ট্যাক ওভারফ্লো এইসব ইউজ করার জন্য, যেন অ্যাটলিস্ট ম্যানুয়ালভাবে আমরা জিনিসগুলো যেন বুঝতে পারি, দেন আমরা AI কন্টেন্ট ইউজ করি। অবশ্যই আমাদেরকে আগে বুঝতে হবে। সো এখানে HTML নিয়ে তারা বলেছে, CSS অ্যান্ড JavaScript নিয়ে যে ডিফারেন্সটা সেটা হাইলাইটস করেছে। সো HTML মেবি কন্টেন্ট অ্যান্ড লেআউটের জন্য ব্যবহার করা হচ্ছে। Web pages are displayed in the browser, the language for the building blocks of any websites. So styles and look and feel, এটা ফিল করার জন্য অথবা দেখার জন্য, সুন্দরের জন্য আমরা CSS-টা ইউজ করতেছি। স্টাইলস sheet language that determines how document created in HTML is styled, colorful, আর JavaScript interactive elements। সো ঠিক যেমনটা ওই যে আমাদের এই লোগোটা যেরকম আমরা হোভার করলে এখানে হচ্ছে 29% কমপ্লিট দেখাচ্ছে, হোভার করা ছাড়া আইকনটা দেখাচ্ছে। হয়তো বা আমরা এরকম স্টাইল যদি করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা JavaScript
জাভাস্ক্রিপ্টে ইউজ করি। তো এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যালাউজ টু চেঞ্জ সিএসএস এইচটিএমএল এলিমেন্টস অন ইউর ওয়েবসাইট after the site has been loaded, so which gives you the ability to make your site more interactive and engaging for users with animations, embedded video, media and more. তো এখানে হচ্ছে সেম ইন্টারেক্টিভ ওয়ের কথাই বলা হয়েছে। সো দিস থ্রি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস আর টিপিক্যালি দ্য ফাউন্ডেশন অফ এনি ওয়েবসাইট, which is why it's more important that you are aware of how these languages will affect your website and what they are typically used for. সো এখানে তারা অনেকটা চিট শিটের মতো আমাদেরকে বলে দিয়েছে যে ক্রিয়েট দ্য স্ট্রাকচার, এটা আমাদের স্ট্রাকচার করতেছে, কন্ট্রোল দ্য লেআউট অফ দ্য কন্টেন্ট, এই যে যেমন এই লেআউটগুলা এগুলো হচ্ছে আমরা কন্ট্রোল করতেছি, আর হচ্ছে প্রোভাইড স্ট্রাকচার ফর দ্য ওয়েব পেজ ডিজাইন, একটা স্ট্রাকচার দাঁড় করাচ্ছে, আর ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক অফ অ্যানি ওয়েব পেজ। তো এরকম আর কি। আর হচ্ছে স্টাইলাইজ দ্য ওয়েবসাইট, সো এখানে হচ্ছে স্টাইলের ব্যাপারগুলোকে জোর দেওয়া হচ্ছে সিএসএসে। সো অ্যাপ্লাইজ স্টাইল টু দ্য ওয়েব পেজ এলিমেন্টস, টার্গেটস ভেরিয়াস স্ক্রিন সাইজেস টু মেক ওয়েব পেজেস রেসপন্সিভ বলতে এই যে আমরা যদি হচ্ছে আমাদের ক্রোমটাকে ছোট করি, তো দেখেন আমরা হচ্ছে এখানে এটা হচ্ছে একদম ভেঙে যায় নাই, মানে বোঝার মতো একটা সাইট। সো স্টিল ইট ইজ ওয়ার্কিং ফাইন। সো ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা যদি মানে যে কোনো ডিভাইসে আমাদের সব কিছু কন্টেন্টগুলো যেন ঠিকভাবে লোড নেয়, সেটার জন্য হচ্ছে আমরা ওয়েব পেজ রেসপন্সিভটা ইউজ করি। আর প্রাইমারিলি হ্যান্ডেলস দ্য লুক অ্যান্ড ফিল অফ দ্য ওয়েব পেজ। সো লুক অ্যান্ড ফিলের জন্য। আর ইনক্রিজ আপনি যদি ইন্টারঅ্যাক্টিভিটি নিয়ে খুবই বেশি কনসার্নড হন, তো সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। তো অ্যাডস ইন্টারঅ্যাক্টিভিটি টু দ্য ওয়েব পেজ, ওই যে ঠিক যেরকম এক্সাম্পলটার মতো। তো হ্যান্ডেলস কমপ্লেক্স ফাংশনস অ্যান্ড ফিচার্স প্রোগ্রামেটিক কোড উইচ এনহ্যান্সেস ফাংশনালিটিস। সো এরকম আর কি। তো এখানে হচ্ছে আমাদের ফাংশনের ফিচার্স তো দিচ্ছে, আর হচ্ছে প্রোগ্রামেটিক কোড উইচ এনহ্যান্সেস, যে ফাংশনালিটি বাড়ানোর জন্য আমরা নিজেদের মতো অনেক নতুন নতুন ফাংশনালিটি ক্রিয়েট করতে পারবো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো এরকম আর কি। সো হোয়াট ক্যান ইউ ডু উইথ ইচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? সো তারা এগুলোই বলেছে এখানে, যে ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড কোডিং ল্যাঙ্গুয়েজেস। So websites can be developed with the use of wide ranges, different coding and programming languages, some of which are complex than others. Some most common web development languages: HTML, CSS, JavaScript, PHP, Python, Ruby and SQL. So এখানে হচ্ছে Ruby and PHP are exceedingly popular among entrepreneurs, startups and web developers. সো এটা হচ্ছে রুবি এন্ড পিএইচপি হচ্ছে খুব বেশি আমরা ইউজ করি যখন আমরা হচ্ছে কোনো স্টার্ট আপ অথবা এন্টারপ্রেনারদেরকে দেখবো আমরা এগুলো বেশি ইউজ করার জন্য। সো হ্যাঁ, স্টার্ট আপে রুবিটা বেশি ইউজ হয়। আমি রিসেন্টলি জব সেক্টরগুলোতে দেখেছি যে রুবি স্টার্ট আপ কোম্পানিগুলো হায়ার করতেছে। সো দ্য প্রাইমারি ল্যাঙ্গুয়েজ অফ HTML, CSS and JavaScript should be enough for you to understand the basics of web design and development. তো তারা ওইটাই বলছে যে প্রাইমারি নলেজে আমাদের শুধু এই তিনটা ল্যাঙ্গুয়েজের নলেজ থাকলে আমরা মোটামুটি ওয়েব ডেভেলপমেন্টের সব কিছু বুঝতে পারবো। সো এখানে একটা জিনিস হাইলাইটস করছে তারা, যে ইচ অফ দিস ওয়েব ল্যাঙ্গুয়েজেস হ্যাজ ডিফারেন্ট পারপোজ। ফর ইনস্টেন্স, রুবি ইজ স্কেলেবল ফর ফাস্ট অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ক্যান হেল্প ইউ বিল্ড অ্যান extensively website or program in just a short period of time. তো এটা হচ্ছে ফার্স্ট আমাদেরকে একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে, যার কারণে হচ্ছে রুবিটা সবসময় ব্যবহার করা হয় স্টার্ট আপগুলোতে, যেন খুব তাড়াতাড়ি হচ্ছে তারা প্রোডাকশন বেসড যেই সফটওয়্যারগুলো এটা রেডি করতে পারে। সো রুবি অন রেলস ফ্রেমওয়ার্কটা ইউজ করা হয় মূলত ওয়েব ডেভেলপমেন্টের জন্য। তো হচ্ছে এরকম আর কি।
এখানে হচ্ছে HTML নিয়ে তারা আরও বিস্তারিত আলোচনা করেছে, আমরা চাইলে অবশ্যই হচ্ছে এই আর্টিকেলটাও পড়ব। সো হোয়াট ক্যান ইউ ডু উইথ HTML, আমরা ওয়েবসাইট বানাবো। এই হোয়াট ইজ CSS, তো CSS হচ্ছে তারা ইমপ্রুভ করতেছে প্রেজেন্টেশন অফ HTML, মানে আমরা যে HTMLটা প্রেজেন্টেশন করতেছি সেটাকে আরও ইমপ্রুভ করার জন্য আমরা CSSটা, মানে একটা কার্টুন আঁকলাম পেন্সিল দিয়ে, জাস্ট নর্মালি স্কেচ করলাম, দেন ওইটাকে কালার করার জন্য, স্টাইল করার জন্য আমরা যে বর্ডার দিচ্ছি, এই সব কিছু সুন্দর প্লেন একটা রেডিমেড জিনিস বানানোর জন্য হচ্ছে আমাদের CSS ইউজ করা হয়। আমরা একটা নর্মালি গ্লাসের কথাই যদি চিন্তা করি, ধরেন হচ্ছে যে চীনামাটির যেই গ্লাসগুলোতে আমরা পানি খাই, তো সেই গ্লাসগুলো কিন্তু প্রথমে মাটি দিয়ে হচ্ছে শেপ করা হয়, দেন পরবর্তীতে ওইটাই হচ্ছে HTML, যখন মাটি দিয়ে আমরা মানে ওই ইয়াটা ইউজ করার পর আমরা শেপটাকে দিচ্ছি, তো সেটা হচ্ছে আমাদের আমরা কি বলি ওটাকে, সেটা হচ্ছে আমাদের একটা HTML লেআউট। আর ওইটার উপরে আমরা যখন কালার দিচ্ছি, CSS করতেছি, মানে স্টাইল করতেছি, কার্টুন ক্যারেক্টার দিতেছি, মাঝে মাঝে আমরা অনেকের বাসায় দেখি যে আমরা হচ্ছে দেখি তারা নিজেদের পিকচার হচ্ছে ওইটার মধ্যে ইয়া করে দেয়, অ্যাটাচ করে দেয় সেই তাদের নিজস্ব ইয়াতে। সো এরকম সবাই কাস্টম মডিফাই করে, কেউ কেউ এরকম ব্যাপার স্যাপারও থাকে। তো ওইটাই হচ্ছে CSS আর কি। তো এরকম, তা এখানে হচ্ছে CSS, হোয়াট ক্যান ইউ ডু উইথ CSS, তারা হচ্ছে CSS নিয়ে বলেছে। এই যে যেমন এই গ্লাসটা কালার করা ছাড়া লাগবে একরকম, কালার করার জন্য হচ্ছে আরও সুন্দর লাগতেছে। সো হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি? JavaScript is among of most important programming languages for website owners who want to make their site more interactive, which makes this the most complex of the 3 standard programming languages in this article. যেটা বললো আর কি যে এটা মোস্ট কমপ্লেক্স আর হচ্ছে স্ট্যান্ডার্ড HTML আর CSS এর তুলনায়। তো most modern websites come with menu buttons that can be clicked to display a section of areas on the website that you can navigate to. The menu button usually reveals a small menu on the side of the page, which adds interactivity to the page itself. All of this powered by JavaScript and make your websites appear to be more modern and sophisticated. তো এরকম আর কি, জাভাস্ক্রিপ্টটা মূলত আমরা সিলেকশনের যেই ইন্টারেক্টিভেশনগুলো আছে, যেরকম ওয়েবসাইটে আমরা ইন্টারেক্টিভিটি ঘটাই, তো সেরকম আর কি সেগুলোর জন্য ইউজ করা হয়। তো এটা আমরা পরবর্তীতে যখন প্রজেক্ট করব তখন আমরা এই জিনিসগুলো আরও ক্লিয়ার হব। তো আমরা হচ্ছে এখানে মূলত আমরা 20% লার্নিং করব, আর হচ্ছে 80% হচ্ছে টাইম দেব হচ্ছে ইমপ্লিমেন্টেশনে। সো ইয়া মেইন যে আমাদের টার্গেট থাকবে সেটা হচ্ছে 80-20 রুল। সো এটা করলে মূলত হচ্ছে আমরা শিখতেও পারবো, করতেও পারবো। সো নলেজ চেকের যে ব্যাপারটা এখানে তারা বললো যে হোয়াট ডু HTML and CSS স্ট্যান্ড ফর। তো ক্যাসকেডিং স্টাইল শিট CSS এর ফুল ফর্ম যেটা, আর HTML হচ্ছে HyperText মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এরকম আর কি, যে তার আমরা যদি লিঙ্কেও যাই তো এখানে আমরা দেখতে পারবো যে ওরা হচ্ছে যে ওই কন্টেন্টটাই দিল আর কি। তো এরকম এখানে হচ্ছে HTML, between HTML and CSS, which would you use for putting paragraph on a text on a web page? সো পুটিং প্যারাগ্রাফের জন্য আমরা অবশ্যই HTML ইউজ করব, কারণ হচ্ছে আমরা পেজে হচ্ছে যে ইন্টারেক্টিভিটিটা দিব সেটা মূলত আমরা সেটা হয় হচ্ছে HTML-এ। তো প্যারাগ্রাফ লেখার জন্য আমরা HTML-টাই মেইনলি ইউজ করব। দেখেন এখানে হচ্ছে প্রথমেই বলে দিয়েছিল তারা, এই যে অ্যান্সারটা হচ্ছে আমাদের অল টেক্সট, লিঙ্কস, কার্ড, লিস্ট, বাটনস। সো এরকম আর কি টেক্সট, তো এই টেক্সটটাকে আমরা প্যারাগ্রাফ বলতে পারি আর কি। আর এখানে CSS আমরা কখন ইউজ করব, যখন হচ্ছে ওটার জন্য কালার লাগবে, ফন্ট চেঞ্জ করতে চাই প্যারাগ্রাফটার, ওই টাইমে হচ্ছে আমাদের CSS এর প্রয়োজন। তো এরকম আর কি, আমরা হচ্ছে অবশ্যই নলেজ চেকগুলো করব
পড়ার পর। তা আমার এগুলো বেসিক্স অলরেডি কভার করে ফেলেছি। তো এখন হচ্ছে এডিশনাল রিসোর্সে হচ্ছে অবশ্যই এগুলোও দেখবো আমরা যখন সময় পাবো। এগুলোতে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কিছু কনসেপ্টও আমরা পাবো, যেগুলো হচ্ছে নর্মালি আমরা হচ্ছে 5-6 ঘন্টা টিউটোরিয়ালগুলোতে পাবো না। তো মূলত জিনিসগুলো রিড করার থ্রুতে আমরা অনেক কিছু জানতে পারি। যেমন এই যে এখানে যে ডায়াগ্রামটা তারা দিয়েছে, এটা মূলত ডম নিয়েও তারা আলোচনা করেছে। এটা এটা কিন্তু প্রচুর অ্যাডভান্স একটা টপিকস। তো অলরেডি এই লিঙ্কে হচ্ছে তারা অনেক কিছু কভার করে ফেলেছে। সো যখন আমরা পড়বো তখন জিনিসগুলা আমাদের কাছে আরও ইজি মনে হবে। তো এরকম তারা হচ্ছে ডেভ ডক্সেরও একটা লিঙ্ক দিয়েছে এখানে, যেটা হচ্ছে ফিউচার রেফারেন্স, ইটস আ ম্যাসিভ এপিআই ডকুমেন্টেশন কালেকশন মেইনটেন বাই ফ্রি কোড ক্যাম্প। সো এটা হচ্ছে ডেভ ডক্স। এখানে আমরা অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখতে পারতেছি, এখানে সিএসএস এর ডিসপ্লে। তো এই রিসোর্সগুলো অবশ্যই আমরা হচ্ছে বুকমার্ক করবো, কজ হচ্ছে এখানে অনেক ইম্পর্টেন্ট আমরা প্রচুর ইম্পর্টেন্ট যে রিসোর্সগুলো তারা দিয়েছে এগুলো অবশ্যই আমরা রাখবো। কারণ হচ্ছে পরবর্তীতে আমরা স্টাক হয়ে গেলে আমরা এখান থেকে খুব ইজিলি আমরা এনি টাইম আমরা যদি ধরেন আমাদের এইচটিএমএল এর একটা বাটন লাগবে, অথবা হচ্ছে আমাদের এইচটিএমএল এর একটা এলিমেন্টস লাগবে, ধরেন আমাদের একটা এলিমেন্টসই দরকার যেটা হচ্ছে আমাদের হেডার। তো হেডার এই যে আমরা এখানে যখন যাব তখন এই যে এখানে দেখতে পারবো যে এখানে আমরা হেডার কীভাবে ইউজ করতে পারি। তো এখানে H1, H2, H3 তিনটা হেডার আছে, এগুলো আমরা ইমপ্লিমেন্ট করবো একটু পরে। তো এখন হচ্ছে মার্কেস কমপ্লিট দিয়ে দিচ্ছি আপাতত। তো আমার এটা কমপ্লিট হয়ে গেল। তো এখন হচ্ছে এলিমেন্টস অ্যান্ড ট্যাগস। সো এখানে হচ্ছে ইমপ্লিমেন্টেশনের কিছু ব্যাপার আছে, এলিমেন্ট অ্যান্ড ট্যাগস, তারপরে হচ্ছে আমাদের এইচটিএমএল বয়লার প্লেট, ওয়ার্কিং উইথ টেক্সট, লিস্ট, লিঙ্ক অ্যান্ড ইমেজেস, কমিট মেসেজ। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে একদম ডিরেক্ট আমরা ইমপ্লিমেন্টেশনে যাব। তো ইমপ্লিমেন্টেশনের জন্য যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব ফার্স্টে। তো আমাদের ফোল্ডারের নাম হবে হচ্ছে প্রজেক্ট ওডিন। তো এখানে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব যেটা দিব হচ্ছে 001 HTML ফাউন্ডেশন, HTML দিয়ে দিচ্ছি। তো এখানে যাওয়ার পর আমি আপনাদের সুবিধার জন্য আমি এখানে সিএমডিতেই ওপেন করতেছি আমার ভিএস কোড। তো এখানে যদি আমরা কমান্ড প্রম্পটে জাস্ট কোড ডট দিই, এখানে আমাদের ভিএস কোড ওপেন হয়ে যাবে। তো এখানে বেশ কিছু আমাদের এক্সটেনশন আছে যেগুলো হচ্ছে আমাদেরকে হেল্প করে সাইটটাকে সুন্দরভাবে দেখানোর জন্য অথবা প্রিভিউ আরও ভালো করে করার জন্য। সো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ওই টিউটোরিয়ালগুলো ইউটিউবেই পেয়ে যাবেন। আর যদি আপনারা চান যে আমি আপনাদেরকে হেল্প করি, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কী কী টাইপের রিসোর্স দরকার। সো তাহলে আমি আপনাদেরকে ওইভাবে হচ্ছে আপনাদের জন্য আলাদা করে হচ্ছে ওই স্পেসিফিক কাজগুলোর জন্য এক্সট্রা ভিডিও ক্রিয়েট করব। সো অবশ্যই জানাবেন যে যদি এরকম টাইপের কোনো প্রবলেম হয় আর কি। সো এখন আমি হচ্ছে যেটা করব, আমি হচ্ছে এই এলিমেন্টস অ্যান্ড ট্যাগস নিয়ে হচ্ছে ওনারা যা লিখছে এগুলো একটু ওভারভিউ করি ফার্স্টে। সো ইন্ট্রোডাকশন হচ্ছে HTML HyperText Markup language defines the structure and content of web pages. We use HTML elements to create all the paragraphs, headings, lists, images, and links that make up a typical web page. In this lesson, we will explore how HTML elements work. This lesson contains a general overview of topic that you will learn in this lesson. Explain what HTML tags are. Explain what HTML elements are. সো এখানে আমরা জানতে পারবো যে এলিমেন্টস আর ট্যাগের মধ্যে পার্থক্য কী।
সো এলিমেন্টস অ্যান্ড ট্যাগস এটা কি? Almost all elements on an HTML page are just piece of content wrapped in opening and closing HTML tags. সো HTML পেজ মূলত হচ্ছে একটা ক্লোজিং এবং ওপেনিং ট্যাগ দিয়ে আমরা হচ্ছে যেই কন্টেন্টগুলো ওগুলোকে র্যাপ করি। তো ধরেন এই যে এখানে তারা ওপেনিং ট্যাগস, আচ্ছা আমি এটা বলতেছি, ওপেনিং ট্যাগস টেল দ্য ব্রাউজার দ্যাট দিস ইজ দ্য স্টার্ট অফ অ্যান HTML এলিমেন্ট, সো দে আর comprised of a keyword enclosed in angle brackets. For example, an opening paragraph tag looks like this. So এখানে হচ্ছে p tag আছে, এটা হচ্ছে আমাদের একটা ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। আর হচ্ছে ক্লোজিং ট্যাগস টেল দ্য ব্রাউজার ওয়্যার অ্যান এলিমেন্ট এন্ডস। সো এখানে এলিমেন্টটা আমাদের এন্ড হয়েছে, সো এটা হচ্ছে ক্লোজিং। আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে হচ্ছে আমরা যেই এলিমেন্টটা ইউজ করতেছি, যে ট্যাগটা ইউজ করতেছি, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। সো প্যারাগ্রাফ ট্যাগটা দিলে হচ্ছে আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দিলে হচ্ছে আমাদের হয়ে যাবে, মানে যে সম্পূর্ণ যেই একটা এলিমেন্ট সেটা রেডি হয়ে যাবে। সো এখানে এ ফুল প্যারাগ্রাফ এলিমেন্ট লুক লাইক দিস। সো এটা হচ্ছে আমাদের একটা এলিমেন্ট, আর এটা হচ্ছে আমাদের ট্যাগ। সো লেটস ব্রেক দিস ডাউন। এখানে হচ্ছে পি ইজ দ্য ওপেনিং ট্যাগ, আর রিপ্রেজেন্টস কন্টেন্টস র্যাপ উইদিন দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগস, আর হচ্ছে ইজ দ্য ক্লোজিং ট্যাগস, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগস। তো আমরা যদি ধরেন আমাদের একটা আমরা হচ্ছে 01 পি ট্যাগ দিই এখানে, আচ্ছা ট্যাগস দিচ্ছি এখানে ট্যাগস ডট HTML যদি দেই, তো এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আমরা যদি এরকম এরপর যদি লাইভ সার্ভারে ওপেন করি অথবা ডিরেক্ট করি, তো এখানে হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসতেছে। সো এটা আমাদের ডিরেক্ট ব্রাউজারে শো করতেছে। তার মানে হচ্ছে আমাদের হচ্ছে HTMLটা কাজ করতেছে এখানে। তো আমরা এটা আরেকভাবে ওপেন করতে পারি। ধরেন আমরা যদি আমাদের যে ফোল্ডারটা আছে এখানে যদি যাই, তো এখানে হচ্ছে HTML এর যেই কোডটা আমরা যদি এখানে স্পেস দিই, আমার হচ্ছে কুইক লুক নামের হচ্ছে একটা এক্সটেনশন আছে, তো এটা এইভাবে না, আমি হচ্ছে সাবলাইম টেস্টে যদি ওপেন করি, তো এখানে আমি দেখতে পারবো যে কোড হচ্ছে পি দিয়ে হ্যালো ওয়ার্ল্ড। কিন্তু যখন আমি এটাকে হচ্ছে ক্রোম ব্রাউজার অথবা অন্য কোনো ব্রাউজারে ওপেন করি, তো তখন আমি দেখব হচ্ছে এখানে আমার শো করতেছে হ্যালো ওয়ার্ল্ড। তো এটা হচ্ছে আমাদের স্টার্টিং। তো এখানে হচ্ছে পি ট্যাগ ক্লোজিংয়ের কথা তারা বলেছে। তো এখানে ইউ ক্যান থিঙ্ক অফ এলিমেন্টস অ্যাজ কন্টেইনার্স ফর কন্টেন্ট। The opening and closing tags tell the browser that content the element contains. So এই ওপেনিং আর এইটা হচ্ছে ব্রাউজারকে বলতেছে যে কন্টেন্টটা আমাদের ব্রাউজারে শো করার জন্য। দ্য ব্রাউজার ক্যান দেন ইউজ দ্যাট ইনফরমেশন টু ডিটারমাইন হাউ ইট শুড ইন্টারপ্রেট অ্যান্ড ফরম্যাট দ্য কন্টেন্ট। So HTML has vast list of predefined tags. তো আমরা যদি প্রিডিফাইন্ড ট্যাগগুলো দেখতে চাই, তো এখানে আমরা অনেক ট্যাগ পাবো। যেমন হচ্ছে হেড ট্যাগ, তারপর হচ্ছে লিঙ্ক, মেটা, স্টাইল, টাইটেল, আর্টিকেল, অ্যাড্রেস, H1, H3 সব কিছু আমরা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করব। এরপরে বুঝতে পারবো যে কেন ইমপ্লিমেন্ট করা হচ্ছে এবং কখন ইমপ্লিমেন্ট করা হচ্ছে। So that you can create all kinds of different elements. It is important to use the correct tags for content. So এখানে হচ্ছে আমরা অবশ্যই এটা ইম্পর্ট্যান্ট যে আমরা কখন কোন ট্যাগ ইউজ করব। Using the correct tags can have a big impact on two aspects on your sites. So how they are ranked in search engines and how accessible they are to users who rely on assistive technologies like screen readers to use the internet.
সো ওই যে আমরা যেরকম ডকুমেন্টেশন পড়তেছি এই যে এগুলো কিন্তু আমরা হচ্ছে একজন স্ক্রিন রিডার, তো আমরা হচ্ছে এভাবে হচ্ছে শিখতে পারি। যারা হচ্ছে আমরা এগুলোর উপর ডিপেন্ডেন্ট, একবারে ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে আমাদের বেশি সুবিধা হয়, তো তাদের জন্য হচ্ছে ফ্রেন্ডলি করার জন্য অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে। সো আবার হচ্ছে র্যাঙ্কড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি আপনারা করে থাকেন, তো আপনারা জানবেন যে এগুলো হচ্ছে ওইভাবেও কাজ করে অনেক সময়, যে ট্যাগসগুলো আমরা কীভাবে ইউজ করতেছি। যদি এটা অনেক অ্যাডভান্স টপিকস, নেক্সট যে আলাদাভাবে ফিচার্স দেওয়া হয়েছে এসইও ফ্রেন্ডলি করার জন্য। তো এখানে ইউজিং দ্য কারেক্ট এলিমেন্টস ফর content is called semantic HTML. So semantic HTML আবার এটার দুইটা ক্যাটাগরি আছে, তো ওইটাও আমরা দেখব। we will explore this in much more depth later on the curriculum. এটা বলে দিল তারা যে সিম্যান্টিক আর হচ্ছে আরেকটা আছে, তো এই দুইটা তারা হচ্ছে পরবর্তীতে আলোচনা করবে। সো ভয়েড এলিমেন্টস, এখানে হচ্ছে কেন তারা ভয়েড এলিমেন্টস বলেছে এটা নিয়ে তারা যদি আমরা দেখি, তো সাম HTML এলিমেন্টস ডু নট হ্যাভ আ ক্লোজিং ট্যাগ। হ্যাঁ, যেমন হচ্ছে ব্রেক, এটার হচ্ছে কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, আবার ইমেজেরও কোনো ক্লোজিং ট্যাগ আমরা ইউজ করি না। They are known as void elements because they are void of any content. There is nothing inside of them. No closing tag means they can't wrap content like other tags do. So you might also see this referred as self-closing tags, but those are just void elements with a forward slash at the end like this. হ্যাঁ, এরকমও করা যায়। So you are likely to see self-closing tags used often on the historical reasons. Browsers will be able to render them just fine, but the latest version of the HTML specification discourages their use and considers them invalid. So এটা হচ্ছে মাথায় রাখতে হবে যে লেটেস্ট ভার্সন অফ HTML স্পেসিফিক, এটা হচ্ছে তারা ডিসকারেজ করতেছে আমাদেরকে এরকম সেলফ টাইপের যেই ক্লোজিং ট্যাগ, এটা আমরা ইউজ করব না। সো আমরা হচ্ছে জাস্ট নর্মালি যেটা হচ্ছে ভয়েড এলিমেন্ট সেটা ভয়েডই রাখার চেষ্টা করব। তো অ্যাসাইনমেন্টস হচ্ছে তারা একটা দিয়েছে, সো এখানে HTML ভিডিওর একটা Hey, and welcome to my channel. সো এখানে আমরা চাইলে My এটা name দেখতে is পারি। Kevin, and this channel is devoted to helping people learn how to make the internet and how to make it look good while they're at it. This week is the start of a really big series, and one that I'm really excited about. We're going to be looking at the basics of HTML and CSS. This series is really aimed at people who are just starting to get their feet wet in the world of web development. We're going to be going all the way back to the very basics in this one, starting this week with just an introduction to HTML, what it is, and how it works. So let's hop to it. So before we get into writing our own code, let's take a look at what HTML is and how it actually works, because it's kind of weird when you're not used to it. HTML stands for HyperText Markup Language. And hypertext is pretty much just a fancy way of saying text that can actually link to other things, other pages or different parts in the same page. HTML is a very simple language, and it's made up of things called tags. And to understand how this works, I'm going to use a little bit of a metaphor on this one. Let's say you've got a birthday present and it's all wrapped up and it's ready to go. Well, the first thing we have is a wrapping paper. Now, our computers are dumb. If we tell it that we have a piece of wrapping paper, it's going to assume it's an infinite piece of wrapping paper. It just goes on forever and ever and ever. So we have to tell it that our piece of wrapping paper actually ends somewhere. So we start that off, we have our wrapping paper, and we put in these little triangle brackets, and then we close our wrapping paper. So those are the tags, and they show the start and the end of a wrapping paper. So the triangle brackets, and we put wrapping paper in there, it starts our wrapping paper, and then we tell the browser or computer that we're ending our wrapping paper by putting the same thing, but we put that little forward slash there at the beginning to say this is the end of my wrapping paper. Now, obviously we're not just giving someone a big piece of wrapping paper. Inside the wrapping paper, we have something like a box. And then, well, inside this box, we have, let's say, a nice new train set. So again, the box, we have an opening of our box, and we're the end of our box. And then we have our train and the end of our train. And well, this train, it's made up of a few parts. We don't just have a train. The train has different pieces to it. So we have the locomotive that pulls it along, and we have a few different cars in there as well. Now, these aren't real tags, but it gives us an idea of how it's all going to work. The opening tag is always inside those triangle brackets, and the closing tag is always the exact same thing, but with that forward slash in it. That tells the browser that we've closed our wrapping paper or our box or our train. So we have our wrapping paper, and inside our wrapping paper, we have our box, and inside of our box, we have our train, and our train is made up of these 4 different parts. As I mentioned, these aren't real tags. We're just, we aren't putting trains in websites.
But this is how tags work, and I just want to make sure you guys sort of had a rough idea of how it actually does work before we really got it started. Now, with HTML, there are a whole bunch of tags. We can only use the actual HTML tags. We can't make up our own. We can't make trains and cars and boxes and wrapping paper, as cool and easy, I guess, as that might make it. But luckily, even though there's a whole bunch of them, we only really have to worry about a few really important ones, especially when we're starting out. And in the next video, you'll find out what they are, so I look forward to seeing you then. I hope you liked this video a lot. If you did, please hit the like button, subscribe to it. তো এখানে খুব সুন্দরভাবে হচ্ছে আমাদেরকে কেভিন পাউলস যিনি খুব সুন্দরভাবে আমাদেরকে দেখিয়েছে যে কিভাবে হচ্ছে আমরা এই এইচটিএমএল এর যে কনসেপ্টটা এটাকে অ্যাপ্লাই করতে পারি। সো মানে এটা নেস্টেড ওয়েতে হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশন করব। তো যখন আমরা আরও ডিপ সাইডের প্রজেক্টগুলো করব তখন আমরা আরও দেখতে পারবো যে এই কাজ এটা কিভাবে কাজ করতেছে। তো একটা মোটামুটি আমরা হচ্ছে প্রাইমারি যে একটা আইডিয়া সেটা কিন্তু এখান থেকে পেলাম আর কি। তো এখানে নলেজ চেকের জন্য তারা 2টা কোশ্চেন করেছে, সেখানে হচ্ছে তারা বারবার করে আমাদেরকে বলে দিয়েছে যে দ্য ফলোয়িং কোশ্চেন্স আর অ্যান অপরচুনিটি টু রিফ্লেক্ট অন কি টপিকস ইন দিস লেসন্স। সো এটা হচ্ছে একটা সুযোগ দিচ্ছে তারা আমাদেরকে আরেকবার রিফ্লেকশনের জন্য। সো কোনো কিছু আমরা যদি টপিক শিখতে চাই তো সেই ক্ষেত্রে রিফ্লেকশনটা খুবই কাজে দেয়, যে রিফ্লেকটিভ লার্নিংটা এটা খুবই কাজের। তো এখানে হচ্ছে ইফ ইউ ক্যান অ্যান্সার আ কোশ্চেন ক্লিক অন ইট টু রিভিউ দ্য ম্যাটেরিয়াল। তো তখন হচ্ছে আমরা ওখানে ম্যাটেরিয়ালে ক্লিক করলে, বাট কিপ ইন মাইন্ড ইউ আর নট এক্সপেক্টেড টু মেমোরাইজ অর মাস্টার দিস নলেজ। তো এটা আমাদেরকে একদম মানে তারা হচ্ছে রেকমেন্ড করতেছে না যে এটা আমাদেরকে মেমোরাইজ করতে হবে, মানে মনে রাখতে হবে অথবা এর জন্য মাস্টার হয়ে যেতে হবে, এরকম না। তো জাস্ট একটা আইডিয়া, সিম্পল আইডিয়া। সো হোয়াট ইজ এইচটিএমএল ট্যাগ? সো এইচটিএমএল ট্যাগটা কি? এইচটিএমএল ট্যাগটা আমরা এতক্ষণ যা করলাম, এই যে যেমন পি ট্যাগ, H1 ট্যাগ, এগুলো হচ্ছে ট্যাগ যা ইউজ করতেছে। আর হোয়াট আর 3 পার্টস অফ এইচটিএমএল এলিমেন্টস? ক্লোজিং ট্যাগ, ফার্স্টে হচ্ছে স্টার্টিং ট্যাগ, দেন হচ্ছে কন্টেন্ট, দেন হচ্ছে ক্লোজিং ট্যাগ। সো এই যে আমরা যদি এখন 2টা রিভিউ করি, এখানে দেখেন আমরা হচ্ছে 3টা পাবো, এই যে। সো এখানে 3টা, এই 3টা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ, পি ট্যাগ। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমরা হচ্ছে মুভ অন করি সামনের দিকে। এখানে তারা বলেছে ডোন্ট ফেয়ার দ্য ইন্টারনেটস ভিডিও অ্যাবাউট এইচটিএমএল, দ্য সেকশন কন্টেন্স হেল্পফুল লিঙ্কস রিলেটেড কন্টেন্ট, ইট ইজন্ট রিকোয়ার্ড, সো কনসিডার ইট সাপ্লিমেন্টাল। তো এরপরে যদি একটু দেখতে চাই, দেখতে পারি আমরা। Russ did such a great job explaining some basic principles of the internet, HTML, and CSS in the last episode, so this week we're going to dig a little deeper. Hi, I'm Jessica Hish, also known as Jessica Hish, and I'm here to talk about what HTML tags are, how they're structured, and why they're structured that way. HTML coding might seem like a dark, scary universe if you've only experienced it by accidentally viewing the page source in your browser, but fear not, it's totally not scary. In the following example, we won't be using official HTML language, but it should help explain a bit about how it actually works. Say I wanted to have a hamburger for lunch. At some point, my lunch begins, and at some point, it sadly has to end. If I were writing about my meal in the same structure as you'd write HTML, it would look a little bit like this to start. In HTML, you use tags to label content. The tag is what is contained within these brackety things. In our fake HTML tag we just wrote, we state that anything that follows this tag is lunch. Whenever we start a tag, or open it as it's referred to, we have to end it or close it at one point or another, and the way that we do that is by putting a / before the tag. If we never closed our tag, the rest of our lives would be lived in a permanent state of lunch. So now that I've started lunch, let's define what I'm having. As you can see, while hamburger is within lunch, I still have to end the hamburger before I can end lunch. Otherwise, I'd be walking around with a hamburger all day. Let's use a real HTML tag to define our ingredients of the hamburger. There are actually a very limited set of real HTML tags, and I'll link to them in the notes below in case you want to go exploring. These come in very handy not only when you're structuring the text in the HTML doc, but also when you're styling it in your CSS document. Forget about that for now, we're just talking about lunch. I use the HTML tag OL, which stands for ordered list, and listed all of my ingredients as list items, or LI. It's important we use ordered list in this case so we don't accidentally end up with an open-faced sandwich. A similar tag is UL, or unordered list, and if we felt like getting dada about it, maybe we would make a hamburger this way. Now this is a pretty boring hamburger, but I think we've illustrated our point. Lettuce, that would be another list item. It's also important to note that we ended our LI tag on the same line because line breaks don't matter in HTML code.
You could put a bajillion spaces between your paragraphs in the HTML document and the internet would not care. You have to define breaks and spaces separately, which we'll cover. খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে তারা। দেখেন আপনারা এখানে হচ্ছে লাঞ্চের জন্য হচ্ছে তারা একটা ট্যাগ ইউজ করছে, এটা অনেকটা বডির মতো। তো বডি ট্যাগের মধ্যে হচ্ছে তারা ইউজ করছে এখানে হ্যামবার্গার যেই ট্যাগ। তো হ্যামবার্গারটা হচ্ছে পুরা বার্গারটা, তো সে মানে দুইটা যেই প্যাটেই আছে আমাদের, উপরের যেই আমাদের ব্রেডটা থাকে আর নিচের যেই ব্রেডটা, এটা হচ্ছে উপরের ব্রেড, এটা হচ্ছে নিচের। তো এটার মধ্যে হচ্ছে আবার ব্রেড দিচ্ছে, পেটি দিচ্ছে আর ব্রেড দিচ্ছে। ও আচ্ছা, তো মানে পুরো হ্যামবার্গারটাই হচ্ছে এটা 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 হচ্ছে বডি আর এইচটা এইচটিএমএল। তো এখানে আমাদের ব্রেড, প্যাটি আর ব্রেড, তো তারা হচ্ছে এইভাবে জিনিসটাকে রেডি করছে। তো মজার ব্যাপার হচ্ছে আমরা নিজেদের মতো এরকম বানাইতে পারবো। তো এটা করলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে জিনিসটা কিভাবে আমরা হচ্ছে এইচটিএমএল কন্টেন্টটাকে রেডি করতেছি। তো যাই হোক, আমরা নেক্সট লেসনে যাই। এইচটিএমএল বয়লার প্লেট। তো এটা হচ্ছে আমাদের এইচটিএমএলের যেই আমরা যেই ফুল যে আমরা এইচটিএমএলের যে ইনফ্রাস্ট্রাকচারটা আমরা সেটা আনবো হচ্ছে মূলত ভিএস কোডে হচ্ছে আমরা খুব ইজিলি নিয়ে আসতে পারি। আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে HTML5। এই যে এখানে আসলেই মূলত আচ্ছা সরি, এটা শর্ট হ্যান্ডেড হবে HTML5। তো এই যে এরকম আমাদের একটা অলরেডি আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা এসে গেছে। তো এখানে হচ্ছে আমরা HTML কোড শুরু করতে পারি। তো এটা এখানে হচ্ছে টাইটেল, মেটা, হেড, HTML এর যে হেডিং পার্ট, আর এখানে হচ্ছে বডি। তো এই বডির মধ্যে হচ্ছে আমরা যখন ওই তিনটা পার্ট দিব, ব্রেড, দেন হচ্ছে আমাদের যেই মাটনটা আছে ওইটা, তারপরে হচ্ছে আবার ব্রেড, তো হয়ে গেল আমাদের বার্গার। সো এরকম আর কি। তো এখানে তারা হচ্ছে আমাদের একদম বেসিক থেকে আমাদেরকে জিনিসগুলো ক্লিয়ার করেছে যে কেন আমরা HTML এলিমেন্টস, দ্য ডক টাইপ কেন ইউজ করি, index.html কেন ইউজ করা হয়। তো যদি জানতে চাই যে HTML বয়লার প্লেটটা বলতে তারা কি মানে এখানে বোঝানো হয়েছে, তো সেটা হচ্ছে all HTML documents have the same basic structure or boilerplate that needs to be in place before anything useful can be done. In this lesson, we will explore the different parts of this boilerplate and see how it all fits together. So how to write a basic boilerplate for an HTML document, how to open HTML documents in your browser. So তারা হচ্ছে আমাদের ব্রাউজারে কিভাবে এটা ওপেন করব সেটাও তারা দেখিয়েছে। তো এখানে যে বডি এলিমেন্টস প্রত্যেকটা পার্টস নিয়ে তারা আলোচনা করেছে। এখানে ভিউইং HTML ফাইলস ইন দ্য ব্রাউজার। আচ্ছা, তো ব্রাউজারে HTML ফাইল ওপেন করার জন্য আমরা কিভাবে ইউজ করতে পারি। সো তারা বলতেছে কাপল অফ ডিফারেন্ট অপশন আছে আমাদের হাতে এই ইয়াটাকে ইউজ করার জন্য। তারা ইউজ গুগল ক্রোমের জন্য রেকমেন্ড করেছে আমাদেরকে, তো আমি অলরেডি ক্রোমই ইউজ করতেছি। সো ইউ ক্যান ড্র্যাগ অ্যান্ড ড্রপ অ্যানি HTML ফ্রম ইয়োর টেক্সট এডিটর into the address bar of your browser. You can find আচ্ছা, তার মানে তারা বলতেছে যে টেক্সট এডিটর থেকে সরাসরি আমাদের এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই হচ্ছে আসবে। যাই হোক, এটা ব্লক করে দিয়েছে তারা। একটু যদি চেষ্টা করি আর কি যে এটা কিভাবে এটা কাজ করছে কি না। আচ্ছা, তো এইভাবে না, you can drag and drop an HTML file from your text editor into the address bar of your browser. Okay, you can find the HTML file in your file system and then double click it. This will open up the file in the default browser or your system. You can use terminal to open the file in your browser. So এখানে হচ্ছে তারা গুগল ক্রোম উবুন্টুর জন্য যে কমান্ড তারা সেটা দিয়েছে। সো explorer.exe মানে
ফাইলটাকে ওপেন করার জন্য তারা আর কি এই কমেন্টটা ইউজ করছে। তো এখানে ইউজিং ওয়ান অফ দ্য মেথডস গিভ অ্যাবভ open up the index.html file we have been working on, you will notice the screen is blank. This is because we don't have anything in our body to display. আচ্ছা, তো আমাদের বডিতে কোনো কিছু ছিল না, তাই তারা ডিসপ্লে করে নেই তখন। সো আমরা যদি হচ্ছে এখানে কিছু লিখি যে হ্যালো ওয়ার্ল্ড, তো এখন যদি হচ্ছে আমরা আবার একবার ট্রাই করি, আচ্ছা এখানে ব্লক করতেছে অনেক সময়, ক্রোমে বিভিন্ন এক্সটেনশনের কারণে ওরা আমাদের পারমিশন দেয় না। এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড এসে গেছে। তো তার মানে হচ্ছে আমরা চাইলে একদম রান করার জন্য তারা হচ্ছে আমাদেরকে বলতেছে ওটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার জন্য, অথবা আমরা হচ্ছে এই যে ব্রাউজারের মাধ্যমে আমি একটা এক্সটেনশন সেট আপ করছি, এটার মাধ্যমে আমরা করতে পারি। এই যে ওপেন উইথ লাইভ সার্ভার, তো এই এক্সটেনশনটার নাম হচ্ছে আপনার এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডেই পাবো আমরা। লাইভ সার্ভার লিখলে আসার কথা, এই যে লাইভ সার্ভার। তো আমরা এটা মোটামুটি ইনস্টল করলে যখন আপনারা এখানে আসবেন, তো এখানে যে সার্চ করবেন লাইভ সার্ভার, দেখেন এটা টপে আছে, এটা হচ্ছে ঋত্বিকদের মেড করা আর 55 মিলিয়ন ইউজার কেটার। সো এইভাবে আপনারা চাইলে হচ্ছে এখানে জাস্ট আমরা আপডেট করতে পারি ডিরেক্ট, তো তাহলে হচ্ছে চলে আসবে। তো এরকম আর কি। যাই হোক, তো হচ্ছে তারা এটাই বললো এখানে। সো ভিএস কোড শর্টকাট আছে এখানে আমাদের। আচ্ছা, এখানে বলা হয়েছে যে আপনার ভিএস কোড শর্টকাট, আমরা চাইলে ভিএস কোডের শর্টকাটও ইউজ করতে পারি। তো এই যে যেরকম শর্টকাটটা আমি ইউজ করছিলাম প্রথমে, তো এটা ধরেন আমি আবার কমেন্ট আউট করে দিচ্ছি, এটা কন্ট্রোল আর ফরওয়ার্ড স্ল্যাশ দিলেই হচ্ছে পুরোটা আমাদের ইয়ে হয়ে যাচ্ছে। তো এখন যদি যাই, তো ওনারা বলতেছে এটা ইউজ করলে আমাদের একটা বয়লার প্লেট চলে আসবে। তো আমরা দেখি হয় কি না, এন্টার দিই, হ্যাঁ এটাও কাজ করছে। সো দুইটা একই UTF-8 দিয়ে তারা রেডি করেছে। সো এটা হচ্ছে মূলত আমাদের যেই এসকি যেই ইয়াগুলো আছে সেগুলো হচ্ছে যেন পায়, অন্যান্য যেই কোডগুলা, অথবা আমরা ASCII 4, তারপরে এইগুলা ব্যাপারে যদি আপনারা ইয়া করেন, তো আপনারা যে সার্চ করবেন মেটা জাস্ট এভাবে সার্চ করলে আপনারা হচ্ছে জানতে পারবেন। অথবা এখানেও বলে দেওয়ার কথা কার্ড সেট কেন ইউজ করা হচ্ছে। এই যে এলিমেন্ট setting the encoding is very important because it ensures that the web page will display special symbols, এই যে special symbols and characters show করার জন্য from different languages correctly in the browser। ধরেন ইমোজি অথবা যে কোনো ধরনের স্পেশাল সিম্বলস আছে না আমাদের, তো সেগুলো হচ্ছে লোড করার জন্য আমরা মূলত এখানে এটা ইউজ করতেছি। সো এরকম আর কি। আর এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশটা ওনারা হাইলাইট করে দিয়েছে আর কি এখানে। সো এরকম আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিস ইমপ্লিমেন্ট করে করে দেখতে পারি। সো এখানে তেমন কিছু আর বলে নাই। এখানে বডি এলিমেন্টে হচ্ছে টাইটেল এলিমেন্টে যদি মাই ফার্স্ট হোম পেজ দেয়, তো এখানে হচ্ছে ধরেন আমি এখানেও দিলাম, এটা জাস্ট কপি করলাম, দেন এখানে টাইটেলে হচ্ছে মাই ফার্স্ট ওয়েব পেজ দিলাম, তো এখানে আমরা দেখতে পারবো এই যে মাই ফার্স্ট ওয়েব পেজ চলে এসেছে এখানে। সো আর বডিতে যদি হচ্ছে আমরা হ্যালো ওয়ার্ল্ড দিই, তো এখন আমরা হ্যালো ওয়ার্ল্ডও দেখতে পারবো রিফ্রেশ করার পরে, যে হ্যালো ওয়ার্ল্ডও চলে এসেছে, আর টাইটেলে হচ্ছে মাই ফার্স্ট ওয়েব পেজ। তো এরকম আর কি। এখানে হচ্ছে মোটামুটি তারা বয়লার প্লেট আর এসব নিয়ে আলোচনা করেছে। তো এখানে অ্যাসাইনমেন্ট দিয়েছে হচ্ছে বিল্ডিং ফার্স্ট ওয়েব পেজ ভিডিও, তো ব্রিলিয়ান্টের একটা ভিডিও। তো এখানে যে রিসোর্সগুলো তারা দিয়েছে এগুলো পরবর্তীতে প্রচুর কাজে আসবে, যখন আমি স্টাক হয়ে যাব। কজ এখন পর্যন্ত স্টাক হচ্ছি না, কারণ এগুলো কনসেপ্ট মোটামুটি আমি W3 স্কুলস এবং অন্যান্য রিসোর্স থেকে মোটামুটি ইমপ্লিমেন্টেশন করার মাধ্যমে জানতে পেরেছি। তো মোটামুটি এখানে একটু দেখি যদি তারা সে কি টাইপের প্রজেক্ট করেছে এখানে। Now there's a reason I'm calling it index.html, and the home page of your site is your index.html. So we've got
this could be, it doesn't, it, AI is changing the game for app development. Firebase is here to help. We are it doesn't matter how you set it up, but I like having always everything. I have to say doc text and with my forward close body. And here I'm opening my few little things up here. It's extra information, and it's being used for the tab. A little strange. Basically, we're just telling thing here. Head in for me then is always gonna start with this as the very basic. So you could save this document. Definitely, we'll get back to you. সো আমার মতে আর কি যে একটা নর্মাল জিনিস প্রিন্ট আউট করা হয়েছে এখানে, সো খুবই ভালো। আর হচ্ছে নর্মালি হচ্ছে যে একটা ওয়েবসাইটস কীভাবে আমরা হচ্ছে একটা ফার্স্ট ওয়েব পেজ কীভাবে ডিজাইন করব, বেসিক একবারে। সো আমরা এরকম দেখতে পারি। আর এখানে বিল্ড সাম মাসেল মেমোরি বাই ডিলেটিং দ্য contents of index.html file and trying to write out all the boilerplate again from memory. সো আমাকে বলতেছে যে মেমোরি থেকে হচ্ছে বয়লারপ্লেটটা আরেকবার ডিজাইন করার জন্য। আর ডোন্ট ওয়ারি ইফ ইউ হ্যাভ টু পিক অ্যাট দ্য লেসন কন্টেন্ট দ্য ফার্স্ট few times. If you get stuck, just keep going until you can do it a couple of times from your memory. Run your boilerplate through the W3 HTML validator. So এখানে আমরা হচ্ছে আমাদের boilerplate যেটা আমরা রেডি করব সেটা এখানে ভ্যালিডেটরের মাধ্যমে রান করে দেখতে পারি। আর ভ্যালিডেটরস ensure you markup is correct, and they are excellent learning tool as they provide feedback on syntax errors you may be making often and aren't aware of, such as missing closing tags and extra spaces in your HTML. তো এখানে মোটামুটি হচ্ছে আমরা যদি একটা বয়লার প্লেট এখনই রেডি করি, সো ফার্স্টে হচ্ছে আমরা ডক টাইপ HTML দিব, দেন HTML, আর এটাকে ক্লোজিং ট্যাগ দিয়ে হচ্ছে আটকে দিব এখানে। এরপর ধরেন আমরা হচ্ছে এখানে যদি একটা টাইটেল নেই, আচ্ছা সরি এটা হচ্ছে হেড হবে, সো হেডটা হচ্ছে আবার ক্লোজিং ট্যাগ দিব হেড। আর হচ্ছে নিচে থাকবে হচ্ছে আমাদের বডি সেকশন, বডি, আচ্ছা সরি আমি বারবার ভুলে কন্ট্রোল এস দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে যদি আমরা হেডে হচ্ছে একটা টাইটেল লিখতে চাই, টাইটেল দিয়ে হচ্ছে অ্যান্ড কপ টু আমাদের টাইটেল থাকলো ওয়েব পেজের, সো এখানে এরকম দিলাম। আর হচ্ছে বডিতে হচ্ছে আমরা কিছু প্রিন্ট করলাম H1 ট্যাগ দিয়ে, সো অ্যান্ড কপ টু। এরপরে হচ্ছে আমরা এটা H1 দিয়ে ক্লোজ করে দিব। আর হচ্ছে এরকম কপি পেস্ট করতে পারি। আচ্ছা এটা কাজ করতেছে না, এখানে ট্যাব কাজ করে না যার কারণে একটু প্রবলেম হচ্ছে। তো এখানে ধরেন আমি হচ্ছে যদি পি ট্যাগ দিই, তো এখানে পি ট্যাগ দিয়ে হচ্ছে দেখলাম অ্যানকপ টু ইজ আ গেমিং ওয়েব পেজ। সো এরকম টাইপের একটা বয়লার প্লেট রেডি করলাম। তো এখানে ধরেন আমি যদি চাই এখানে হেডে হচ্ছে যেটা আমরা একটু আগে ইউজ করা হয়েছিল, তো ওরকম টাইপের অনেক কিছু অ্যাড করতে পারি এখানে চাইলে। তো এটা চেক যদি করি দেখি আমাদের কি হয়। ওয়ার্নিং, কনসিডার অ্যাডিং আ ল্যাং অ্যাট্রিবিউট টু দ্য HTML start tag declare the language of document. সো আমাদেরকে বলতেছে এখানে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য। কোথায় বলতেছে তারা? Consider a lang attribute to the HTML start tag. So এখানে যে start
ট্যাগের মধ্যে আমাদেরকে বলতেছে ল্যাং অ্যাট্রিবিউট ইউজ করতে। সো আমরা যখন কোনো ট্যাগের মধ্যে কোনো কিছু ইউজ করি সেটাই হচ্ছে অ্যাট্রিবিউট। সো এখানে যদি আমরা ইএন দিয়ে দেই, এবার যদি চেক দেই, ও মাই গড, কাজ করছে। সো এই যে এরকম আর কি, ডকুমেন্ট চেকিং কমপ্লিট, নো এরর্স অর ওয়ার্নিং টু শো। সো আমরা যদি এখন এটাকে কপি করি, দেন হচ্ছে এখানে পেস্ট করি, তো আমরা ধরেন এই সাইডে এটা রাখলাম, আর হচ্ছে আমাদের সাইড লাইভ সার্ভার যেটা, এটা এখানে রাখলাম। তো আমরা এখন চেঞ্জেসটা দেখতে পারবো যখন আমরা হচ্ছে এখানে এটাকে ওপেন করব। সরি, এটা হচ্ছে আমরা যদি একবার ডিরেক্টলি এখানে নেই, তো এখন যদি বারবার হচ্ছে এটা দেই, আচ্ছা লাইভ সার্ভারে একটা সমস্যা যে ডিফল্টভাবে যদি ক্রোম থাকে তো সেটাই বারবার রিলোড নেয়। তো যাই হোক, আমরা হচ্ছে চাইলে এই যে দেখেন আমাদের হচ্ছে যেই সাইটটা এটা রেডি। তো এরকম আর কি যে অ্যান্ড টু এটা পুরো মানে একদম পারফেক্টলি কাজ করছে। সো আমরা বয়লার প্লেট অ্যাটলিস্ট বানাইতে পারি নিজেরা না দেখে। সো দ্যাটস আ ভেরি গুড নিউজ, ভেরি গুড ডিল, ভেরি গুড ইনিশিয়েটিভ। সো আমরা হচ্ছে এখন মার্কেস কমপ্লিট দিব, এখানে অ্যাডিশনাল রিসোর্সেস এটা দেখা হয়ে গেল। আর হচ্ছে another option for opening HTML pages in the browser using the live preview extension, এই যে তারা হচ্ছে আমাদেরকে লাইভ প্রিভিউ এক্সটেনশনটা রিকমেন্ড করেছে। সো এখানে তারা এটা দেখিয়ে দিয়েছে যে কিভাবে আমরা লাইভ এটা ইউজ করতে পারি। সো এটাও ভালো, এটা একদম ব্রাউজারেই ওপেন হয়। সো যদি এটা দেখি একটু, তাহলে তো ভালোই হয়। যদি মাইক্রোসফটের যেহেতু আমরা ট্রাই করি একটু, এখানে যদি যাই, আচ্ছা এটাই তো। তো এটা যদি এখন ইনস্টল দেই, তো দেখি কি হয়। আমরা হচ্ছে ডিরেক্ট ব্রাউজারে এটা রান করতে পারবো হোপসো। সো এখন যদি এখানে যাওয়ার পর আমরা হচ্ছে আচ্ছা শো প্রিভিউ, সো এটা যদি রিফ্রেশ করি, এই যে শো প্রিভিউ এসেছে। তো এখানে এই যে আমরা সাইটটা দেখতে পারতেছি, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা টাইটেলটা পাচ্ছি না। রাইট, আমরা টাইটেলটা এখানে দেখতে পারতেছি না আর কি। টাইটেলে দেখতে চাইলে আমরা হচ্ছে এভাবে ওপেন ইন ব্রাউজার দিয়ে দেখতে পারি চাইলে, তো খারাপ না, এটাও ইউজ করা যেতে পারে আর কি। সো এটা যদি আমরা বোল্ড করে দিই এই জায়গাটা, দেখি এটা লাইভ আসে কিনা। আচ্ছা আচ্ছা এটা বোল্ড হয়ে গেছে, কিন্তু এটা লাইভে মনে হচ্ছে না কাজ করে। আমরা যদি আরেকটা ট্যাগ ইউজ করে দেখি, এখানে এটা মোস্টলি ইটালিক করে, মানে এটাকে অনেকটা ইয়া করবে, কার্ভ করবে রাইট সাইডের দিকে। সো এটা যদি রিফ্রেশ নেই হচ্ছে না, কিন্তু এটা যদি আবার যাওয়ার পর শো প্রিভিউ দেই, সো এই ক্ষেত্রে কাজ করতেছে। আচ্ছা সমস্যা নেই, আমরা এইভাবে করতে পারি, এটা ফার্স্ট হেল্প করবে আর কি আমাদেরকে। সো এখানে আমরা বয়লার প্লেটটাও দেখলাম, ওয়ার্কিং উইথ টেক্সটটা এখন আমরা দেখব। তো এখানে টেক্সট আছে আমাদের, most content of the web is text based, so you will find yourself needing to work with HTML text elements quite a bit.
সো টেক্সট বেস আমাদের কন্টেন্টে বেশি হচ্ছে আর কি, তারা এটা বললো। সো in this lesson we will learn about some text based element you were likely to use the most. So the section contains a general overview of topic গুলো হচ্ছে create paragraphs, create headings, create bold, ওই যে আমি অলরেডি যেটা ইউজ করছি, italicized text, তারপর হচ্ছে relationships between nested elements, এরপর how to create HTML comments, যেটা অলরেডি আমরা দেখে ফেলেছি। সো বডি প্যারাগ্রাফ মূলত হচ্ছে বডিটা রেডি করতেছে আমাদের জন্য, মানে যেটা হচ্ছে আমরা ওয়েব পেজে দেখতে পারবো। তো এখানে হচ্ছে বডিতে হচ্ছে আমরা এটা ইউজ করতেছি, পাশাপাশি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগে আমরা ইউজ করতেছি এখানে। তো প্যারাগ্রাফ ট্যাগটা আমাদের যেটা করতেছে, আমাদেরকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে অ্যারে স্পেস ক্রিয়েট করতেছে তারা। আমরা স্পেস মানে এটা হচ্ছে অনেকটা ব্লক আকারে আসতেছে। সো ওয়েন দ্য ব্রাউজার এনকাউন্টার্স নিউ lines like this in your HTMLs, it will compress them down into one single space. সো এখানে স্পেসটা আসতেছে না, কিন্তু আমরা যখন p ট্যাগ ইউজ করব তখন আসবে। এখানে বলছে the result of this compression is that all of the text is clumped together into one long line, এরকম আর কি। So if we want to create paragraphs in HTML, we need to use paragraph element, which will add new line after each of our paragraphs. Paragraph elements is defined wrapping text content with paragraph tag. So প্যারাগ্রাফটা আমাদেরকে ওই যে লরেম ইপসাম আমরা যদি কোনো কিছু লিখি, এখানে ধরেন আমরা আমাদের এন্ড ওয়েবসাইটে যদি এখন কিছু কন্টেন্ট লিখতে চাই, তো আমরা ধরেন লরেম লিখলে আমার কিছু এক্সটেনশন সেট আপ করা আছে, যার কারণে হচ্ছে এরকম টাইপের কন্টেন্ট আমি ইজিলি আনতে পারতেছি এখানে। আচ্ছা, সো এখানে যদি আমি এরকম দেখতে পারতেছি আমরা। সো এখান থেকে যদি কিছু লাইন ব্রেক করি, ধরেন এরকম আসুক, আর হচ্ছে এরকম করি, আচ্ছা সমস্যা নেই, আমরা হচ্ছে ক্রমেই দেখি, ওইটা হচ্ছে একটু সমস্যা করতেছে আমাদের। তো এটা যদি আমরা একদম লাইভ সার্ভারে অন করি, তো আমরা হচ্ছে এরকম দেখতে পারবো। তো এখান থেকে আমরা যেটা চেঞ্জ করবো এটা ডিরেক্ট চেঞ্জ হবে এখান থেকেই। তো ধরেন আমরা হচ্ছে এটার জন্য দেখেন এখানে কিন্তু আমাদের কোনো স্পেস নাই, স্পেসিফিকভাবে কোনো স্পেস নাই। আমরা যদি এখানে স্পেস দেইও তাও এটা হচ্ছে না। কিন্তু আমরা যদি এখানে এটা রিমুভ করে দিই, সো আমরা যদি এখানে হচ্ছে পি ট্যাগ ইউজ করি, দেন হচ্ছে এগুলা কপি করার পর এখানে যদি আমরা বসাই, মানে ট্যাগের মধ্যে, তো দেখতে পারবো আমরা ফার্স্টের কলামটা কিন্তু অলরেডি স্পেস ক্রিয়েট করে ফেলেছে দুইটার মাঝখান থেকে। তো এটা পুরো আলাদা, দেখেন আপনারা এখানে হচ্ছে আইউজটো, তো মানে এটা পুরাটুকু যেটা পারছে আলাদা হয়ে গেছে, আর এরা দুইজন একসাথে পরিস্থিতি। সো ব্লক আকারে যদি আমরা লিখতে চাই খুব সুন্দরভাবে, তো আমরা অবশ্যই পি ট্যাগের মাধ্যমে জিনিসগুলো আমরা আরও অ্যাডভান্স কিছু আলাদা ট্যাগ আছে যেগুলো পরবর্তীতে আমরা ইউজ করব। তো দেখেন এখন জিনিসগুলো খুব ডেকোরেটেড ওয়েতে আমরা দেখতে পারতেছি তিনটা কন্টেন্টই। এতক্ষণ ওই তিনটা হচ্ছে একসাথে ছিল আর কি, খুবই একটা মেসিভাবে ছিল। তো জিনিসটা এখন খুব সুন্দর লাইনের মধ্যে আসছে আর কি। সো এরকম আর কি। তো হেডিংসে হচ্ছে তারা দেখিয়েছে যে এরকম বিভিন্ন এলিমেন্ট আছে এখানে। সো এগুলো যদি জাস্ট কপি পেস্ট করি, তো এখানে হচ্ছে হেডিংয়ের ছোট থেকে বড় পর্যন্ত সবগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো আমরা। তো এরকম স্ট্রং এলিমেন্টসের মধ্যে আছে হচ্ছে আমাদের স্ট্রংটা মেবি মানে মোস্ট প্রবাবলি বোল্ড করতেছে আমাদের যে টেক্সটটা আছে।
তো আমরা যদি এটা পুরাটুকুর মধ্যে স্ট্রং ইউজ করি তাহলে তো পুরোটা বোল্ড হওয়ার কথা। তো হ্যাঁ, এটা পুরোটা বোল্ড হয়ে গেছে। সো এটা পুরোটা বোল্ড তো হবেই, পাশাপাশি আমি চাচ্ছি এটাকে H3 করার জন্য। তাহলে একটু বড় দেখাবে। আচ্ছা, এরকম থাকলো। আচ্ছা, এটা জাস্ট ইমপ্লিমেন্টেশন থাকুক। এখানে হচ্ছে এই যে ওনারা আমার মতোই হচ্ছে এখানে বোল্ড, আইটালিক এরকম নেস্টেড ওয়েতে মানে অনেকটা ভিতরে যেভাবে ইউজ করে, ইউ উইল প্রবাবলি ফাইন্ড ইউর সেলফ ইউজিং দ্য স্ট্রং এলিমেন্ট মাচ মোর ইন কম্বিনেশন উইথ আদার টেক্সট এলিমেন্টস। তো এখানে হচ্ছে কম্বিনেশন করে তারা ইউজ করছে এম এলিমেন্টস, এমফেসাইজ এটার ফুল ফর্ম। সো এমফেসাইজ মানে জোর দেওয়া আর কি কোনো কিছুর উপরে। সো এখানে টেক্সট আইটালিক করছে তারা। সো এই যে সাম এমফাসাইজ টেক্সট, তো তখন হচ্ছে এটাকে মানে খুব স্পেসিফিকভাবে তারা highlights করে। So it also semantically places emphasis on the text, and which again may affect things like screen readers. To define and emphasized elements, so wrap the text content in an em tag. So এরকম আর কি। তো এখানে হচ্ছে আরও ট্যাগ আছে। সো আমরা হচ্ছে এমফেসাইজ ট্যাগটাও এখানে রাখবো। আমি সম্পূর্ণ কোড হচ্ছে লাস্টে গিটহাবে আপলোড করব। তো পরবর্তীতে আপনারা এটা ক্লোন করে ইউজ করতে পারেন, অথবা আপনাদের যদি কোনো কাজে আসে। তো আমি এটা দিয়ে দিব। এটা গিটহাবের লিঙ্ক অবশ্যই অ্যাটাচ করা থাকবে ভিডিওতে। আর পরবর্তী ভিডিওর জন্য আপনারা মানে আমি প্রতিদিনই এখানে কন্টেন্ট দিব। সো এখানে হচ্ছে এখন আমাদের এমফাসাইজটাও ইউজ করছে তারা এরকম। তো নেস্টেড অ্যান্ড ইন্টেন্ডেশনটা হচ্ছে আমাদের নেস্টেড, অনেকটা হচ্ছে নেস্টেড ওয়েতে আমরা চাইলে হচ্ছে একটার ভিতরে আরেকটাই, যে এটা অনেকটা নেস্ট। যেমন ধরেন যে বডির ভিতরে হচ্ছে আমরা ট্যাগগুলো ইউজ করছি, আবার হেডের ভিতরে আমরা টাইটেল ইউজ করছি। তো এটা হচ্ছে নেস্টিং ওয়েতেই আমরা করছি। তো এখানে হচ্ছে যে তারা নেস্টটাকে আবার তারা আবার দেখানোর চেষ্টা করছে যে HTML এর মধ্যে হচ্ছে এইটা। তো হ্যাঁ, আমরা চাইলে এখানে আরেকটা ট্যাব বাড়াই দিতে পারি। তো এই যে এরকম। সো যেটা হবে যে এটার মধ্যে এটা আছে, এটার মধ্যে এটা আছে। তো মানে এই এলিমেন্টসগুলো অথবা এই ট্যাগগুলো আছে। তো এখানে হচ্ছে এখন জাস্ট ইন হিউম্যান রিলেশনশিপ HTML parents elements can have many children. Elements at the same level of nesting are considered to be siblings. For example, the two paragraphs in the following code are siblings since they are both children of the body tag and are at the same level of nesting as each other. HTML comments এর জন্য আমরা হচ্ছে যখন ধরেন আমরা যদি এই যে এই লাইনটাকে কমেন্ট আউট করতে চাই, তো এখানে মূলত আমরা কমেন্ট আউট করব না, আমরা চাইলে হচ্ছে লিখতে পারি এখানে, মানে আমাদের বোঝার সুবিধার জন্য। ধরেন আমরা হচ্ছে এই লাইনটা আমরা কেন লিখছি, তো আমরা লিখতে পারি যে এটা হচ্ছে বিজনেস সেকশন, তাই না? আমরা যাদের সাথে কোলাবোরেশন করব তাদের বোঝার সুবিধার জন্য কোডে হচ্ছে এরকম কমেন্ট সেকশন অ্যাড করে দিব। তো এটা যখন আমরা দিব, তো তখন হচ্ছে আমরা অনেকটা এরকম এটা দেওয়ার পর হচ্ছে আমাদেরকে এটা আবার ক্লোজ করে দিতে হবে। সো এভাবে। তো এটা হচ্ছে আমাদের কমেন্টের যেই সিস্টেম। তো আমরা এটা বিজনেস সেকশন, এটা দিব হচ্ছে HR সেকশন, মানে দিচ্ছি আর কি র্যান্ডমলি। এখন চাইলে আমরা কন্ট্রোল আর ফরওয়ার্ড / প্রেস করলে এটা VS কোড থেকে হচ্ছে অটোমেটিক কমেন্ট করে দিবে। সেই যে কন্ট্রোল ফরওয়ার্ড /, তো এটা অলরেডি কমেন্ট হয়ে গেছে। তো এরকম আর কি। আরেকটা যদি লিখি, তো এখানে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে
এখানে কি লিখবো, এখানে কন্টেন্ট সেকশন লিখলাম। তো এরকম আর কি বিভিন্ন ধরনের জিনিস আমরা কমেন্ট করতে পারবো। ভালো কথা। তো ধরেন এই যে আমার এখানে দেখতে একটু খারাপ লাগতেছে, দিস ইজ হেডিং 1। সো আমি চাইলে হচ্ছে এটাকে কমেন্ট আউট করে দিলে এটা এই কোডটা আর কাজ করবে না ওয়েব পেজে। তো ধরেন এই যে কমেন্ট আউট করে দিছে, ওই আমার হেডিং 1 চলে গেছে। সো দেখেন এখন মোটামুটি আমরা বুঝলাম যে কমেন্টটা কীভাবে কাজ করতেছে HTML এ। সো এরকম আর কি, যে তারা কমেন্ট আর ফরওয়ার্ড স্ল্যাশটা বললো যে ম্যাক ইউজার্সরা এইভাবে চাইলে করতে পারে, আর উইন্ডোজ অ্যান্ড লিনাক্স ইউজাররা হচ্ছে এটা করবে। সো এরকম আর কি। তো এখানে অ্যাসাইনমেন্টের মধ্যে আমাদের HTML প্যারাগ্রাফ অ্যান্ড হেডিংস ভিডিওস আছে। A couple of new, you also, I could come here and put a whole bunch of spaces. Let's save that. So file, save, and let's hit a refresh, and it looks exactly the same. So the first space counts, and after that, they're all refresh over here and see what we got. And there's my heading 1. And you can see it's in H. I knew I was underwater. So I just এরকম didn't আর কি realize যে I was এখানে- this underwater. In this এখানে video, হচ্ছে আমরা and here just a আমরা little যা bit যা ইমপ্লিমেন্ট at- করেছি তারাও হচ্ছে সেম ওয়েতে জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট You wanna use something- করে দেখানো হয়েছে যে কিভাবে বোল্ড আইটালিক এলিমেন্টসগুলো অত ট্যাগগুলো আমরা কিভাবে ইউজ করতেছি। আর হচ্ছে টু গেট মোর প্র্যাকটিস ওয়ার্কিং উইথ টেক্সট ইন HTML, ক্রিয়েট আ প্লেন ব্লগ আর্টিকেল। তো ব্লগ আর্টিকেল নিয়ে page which uses different headings, uses paragraphs and has some text in the paragraphs bolded, italicized। তো হচ্ছে এরকম আর কি বিভিন্ন স্টাইল আমরা বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করে দেখতে পারি। তো এখানে হচ্ছে ইউ ক্যান ইউজ লরেম ইপসাম টু জেনারেট ডামি টেক্সট, আমরা যেটা করছি শর্টকাট জেনারেট লরেম ইপসাম, টাইপ অফ লরেম ইপসাম। সো এরকম আর কি নলেজ চেকের জন্য এগুলো অবশ্যই পড়া উচিত আমাদের। আর হচ্ছে এগুলো মোটামুটি কাভার হয়ে গেছে। সো এখানে অ্যাডিশনাল রিসোর্সেসের মধ্যে তারা হচ্ছে স্ট্রং, বি এমফাসাইজ, এগুলো বারবার দেখানো হয়েছে এখানে। আর ইন্টারেক্টিভ HTML টেক্সট ফরম্যাটিং আর্টিকেল। আচ্ছা, এটা হচ্ছে W3 স্কুল, এটা খুবই একটা ভালো রিসোর্স। আমরা এখান থেকে প্র্যাকটিক্যাল ওয়েতে শিখতে পারবো সব কিছু। এটা অলরেডি কভার করছি আমি। তা আপনারা যদি চান, আপনারা এখানে আসার পরে এখানে তারা কুইজ সিস্টেমও করেছে, এবং পাশাপাশি হচ্ছে ধরেন আমার এই লাইনটা আমি রান করে দেখব, তো এখানে আসার পর রান করলে যে এখান থেকে আবার আমরা মডিফাইও করতে পারবো। স্যুপটাকে হচ্ছে আমরা সাবস্ক্রিপ্টও বানাই দিতে পারি চাইলে, তো তখন ওইটা নিচে শো করার কথা। হ্যাঁ, তো এই যে এরকম সাবস্ক্রিপ্টেড। সো এরকম আর কি, যে আমরা চাইলে W3 স্কুলটাও ফলো করতে পারি। এটা খুবই ভালো রিসোর্স আমাদের ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য আর কি। সো নেক্সট লেসনে যাই। সো এখানে হচ্ছে লিস্ট সেকশন নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে whether it be IMDb's top 2050 movies or the FBI's most wanted lists are everywhere on the web, and you are going to need one eventually in your web pages. Luckily, the HTML, there are a couple of different types of lists at your disposal. So লেসন্স ওভারভিউ, আনঅর্ডার্ড লিস্ট আছে, আর এখানে হচ্ছে অর্ডার্ড লিস্টও আছে। সো এখানে হচ্ছে লিস্ট মূলত দুই রকমের হয়, আনঅর্ডার আর অর্ডার। এটা হচ্ছে লিস্ট, এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। এটা ইউএল দিয়ে ক্রিয়েট করতে, আচ্ছা, এটা ইউএল দিয়ে ক্রিয়েট করতে হয়। আর যেটা অর্ডার্ড লিস্ট সেটা হচ্ছে 1 2 3 আসে অটোমেটিক্যালি। সো এরকম আর কি। তো তারা 3টে অ্যাসাইনমেন্ট দিছে, অ্যান আনঅর্ডার্ড শিপিং লিস্ট অফ ইয়োর ফেভারিট ফুডস, an ordered list of your to-dos you need to get done today,
an unordered list to place you would like to visit someday, an ordered list of your all-time top favorite video games or more or movies. So আমরা হচ্ছে এই প্রজেক্টটা করতে পারি চাইলে। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট অফ লিস্ট, আমরা অ্যাসাইনমেন্ট অফ লিস্ট নামের একটা খুলতে পারি আর কি ডকুমেন্ট। দেন হচ্ছে আমরা সেখানে হচ্ছে এই ইমপ্লিমেন্টেশনগুলো করি। সো এখানে যদি যাই, তো এখানে বলছে কি ফার্স্টে অ্যান আনঅর্ডার্ড শপিং লিস্ট অফ ইয়োর ফেভারিট ফুডস। তো আনঅর্ডার্ড শপিং লিস্ট যদি আমরা দেখতে চাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে থেকে শুরু করি। সো এখানে হচ্ছে এটা নিচে থেকে, সো আনঅর্ডার্ড শপিং লিস্ট। তো আমরা ফার্স্টে ইউএল ট্যাগ দিব। তো এখানে হচ্ছে আনঅর্ডার শপিং লিস্টের মধ্যে যদি আমরা কিনতে চাই, তো একটা ওয়াচ কিনবো আমি ফার্স্টে। আমরা ঈদের মার্কেট করতেছি। আচ্ছা যাই হোক, এখানে এই জন দেওয়ার পর হচ্ছে ঈদ মার্কেট দিলাম। আচ্ছা ঈদ শপিং দিই, একটু সুন্দর লাগে দেখতে। ঈদ শপিং দিলাম। সো এখানে হচ্ছে আচ্ছা আমরা হচ্ছে বিয়ার ট্যাগটা তো ইউজ করা দেখিনি, রাইট? সো আমরা চাইলে হচ্ছে এখন একটু বিয়ার ট্যাগ ইউজ করি। তো এখানে হচ্ছে একটা হরাইজন্টাল লাইন আসার কথা, আসতেছে না। সো ওকে, ও সরি, এইচআর, আমাদের এইচআর ইউজ করলে সেটা হচ্ছে হরাইজন্টাল লাইন দেয়। সরি, ব্রেক তো হচ্ছে আমাদের একটা এক্সট্রা ইয়া দিবে, সেটা কি বলে, মানে একটা স্পেস ক্রিয়েট করবে। যেমন ধরেন এই যে এমফাসাইজটার নিচে আমরা হচ্ছে কোনো স্পেস নাই, রাইট? কিন্তু আমরা যদি এখানে হচ্ছে ব্রেক ইউজ করি, তো এখানে একটা স্পেস ক্রিয়েট হবে। তো আচ্ছা আরেকটা ব্রেক দিই। হ্যাঁ, এই যে এখন দুইটা ব্রেকের জন্য এখন জিনিসটা আর একটু সুন্দর লাগতেছে। যাই হোক, তো ঈদ শপিং করি চলেন। সো ওয়াচ, আরও কয়েকটা জিনিস কিনবো, ওয়াচ দেওয়া হবে না খালি। সো পাঞ্জাবি, তারপর একটা হচ্ছে আর কি কেনা যায়, টি শার্ট, শার্ট, দেন হচ্ছে দেন কি শু, আর হচ্ছে ফাইনালি কিনবো হচ্ছে একটা আর কি কেনা যায়, ও আচ্ছা কসমেটিক্স। সো আচ্ছা কসমেটিক্স কিনবো না, আমি কিনবো হচ্ছে ঈদের জন্য আমার যে বাজেট, এটার মধ্যে হচ্ছে পাঞ্জাবি কিনলাম, টি শার্ট কিনলাম, শার্টও কিনলাম। ও আচ্ছা মেইন জিনিস কেনা হয় নাই, প্যান্টস। সো ইয়া আমাদের হচ্ছে ঈদ শপিং রেডি, ভালো কথা। এখন হচ্ছে আমরা যদি যাই, আমাদের আনঅর্ডার লিস্ট যেটা বললো প্রজেক্টে, সেটা করে ফেলছি। সো এখানে হচ্ছে আনঅর্ডার শপিং লিস্ট অফ ইয়োর ফেভারিট ফুডস। সরি, তো আমি তো ঈদের শপিং করে ফেলছি। আচ্ছা যাই হোক, তো আমরা যদি চাই আরেকটা হচ্ছে ইয়া নিতে পারবো, আমরা হচ্ছে আচ্ছা এরকম কি কোনো একটা ছিল, অল টাইম 5 ফেভারিট ভিডিও গেমস। ওকে, সমস্যা নেই, আমরা হচ্ছে আরেকটা ক্রিয়েট করি, সেখানে হচ্ছে আমরা দিব ফেভারিট ফুডস। আমার তো ভাল লাগে অনেক কিছুই, তা আমি দিব হচ্ছে ফার্স্টেই চিকেন, ফ্রাইড চিকেন, তারপর দিব হচ্ছে আচ্ছা এরপর দিব হচ্ছে আমি রোস্ট পোলাও। আচ্ছা না থাক, ভালো দেখায় না। তো আমরা হচ্ছে চাইলে হচ্ছে স্যান্ডউইচ, তারপরে হচ্ছে বার্গার,
তারপরে হচ্ছে আর কি আছে, আচ্ছা এটার বদলে হচ্ছে ইয়া দিয়ে দিই, আমরা হচ্ছে কি দিব, নুডলস, না নুডলস ভাল লাগে না, আহ, আমরা চাইলে দিতে পারি হচ্ছে, মানে আমার ফেভারিট ফুড বলছে, এটা খুবই মানে কমপ্লেক্স একটা কোশ্চেন, আমার তো অনেক কিছুই ভাল লাগে, তো এখানে হচ্ছে দিতে পারি অনেক কিছুই দেওয়া যায়, এখানে কি দেব, এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দেই, কোল্ড ড্রিঙ্কস, বার্গার, তারপর হচ্ছে পাস্তা, তারপরে দিব হচ্ছে ফাইনালি হচ্ছে স্যুপ। ওকে নাইস, আমরা হচ্ছে 5টা আনঅর্ডার্ড লিস্ট রেডি করছি, এটা ফেভারিট ফুডসের উপরে। তো হচ্ছে লিস্ট অফ টু ডুস ইউ নিড টু গেট ডান টুডে অ্যান্ড অর্ডার লিস্ট, এখানে আমাদের অর্ডার লিস্ট ইউজ করতে হবে। সো এখানে হচ্ছে আচ্ছা ওটাকে আমাদের আসছে কিনা একটু দেখি, হ্যাঁ আসছে, এই যে আমাদের আনঅর্ডার লিস্ট এসে গেছে। তো এখানে হচ্ছে কোশ্চেনে বলা হয়েছে, এই জন্য কোশ্চেন বারবার পড়তে হবে, নাহলে আমার মতো এই যে এরকম ভুল করবেন। তো যাই হোক, এখানে বলতে হচ্ছে যে অ্যান অর্ডার্ড লিস্ট অফ টু ডুস ইউ নিড টু গেট ডান টুডে। আচ্ছা ওকে, সো লিস্ট অফ টু ডুস ফর টুডে। তো এরকম যদি দেই, আর এখানে যদি আমরা এখন অর্ডার লিস্ট ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের ওএল ইউজ করতে হবে। তো ওএলের মধ্যে হচ্ছে আমরা লিস্টগুলা ক্রিয়েট করব। তো এরকম আর কি, 1 2 3 4 5। আচ্ছা এখন এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি সলভিং করব, দেন হচ্ছে আমার হচ্ছে প্রজেক্টের কাজ করব, দেন হচ্ছে একটু গেমিং করা যেতে পারে, দেন বাই দ্য ওয়ে আমি অনলাইন গেম মোটামুটি মাঝে মাঝে অ্যাক্টিভ থাকি। সো বর্তমানে হচ্ছে লার্নিং ফোকাসড, সো গেমিং একটু কম করা হচ্ছে। সো এখানে হচ্ছে তারপর হচ্ছে যেটা করতে পারি হচ্ছে আচ্ছা একটা যে কোনো একটা কিছু করতে পারি, অ্যাসাইনমেন্টস। দেন ফাইনালি হচ্ছে আমি যেটা করব, আমি হচ্ছে রিড আ বুক, রিড বুক, সো এরকম টাইপের। সো এরকম আমি হচ্ছে যদি এখন একটা রিলোড নিই, তো এখানে দেখতে পারবো আমি হচ্ছে আজকে কী কী করবো। সো এটা আমার একটা টু ডুস ফর টুডে। সো নেক্সট, আনঅর্ডার্ড লিস্ট অফ প্লেসেস ইউড লাইক টু ভিজিট সাম ডে। এটা তো বেশ কঠিন একটা কোশ্চেন। আচ্ছা যাই হোক, এখন যদি যাই, যে এই জায়গাগুলোতে আমি ভিজিট করতে চাই, সো এটা আনঅর্ডার লিস্টে আমাদের করতে হবে। সো সেম ওয়েতে আনঅর্ডার লিস্টের উপরে হচ্ছে আমরা হচ্ছে H1 ট্যাগ দিয়ে, সুন্দর লাগে আর কি, জাস্ট ভিজিট সাম ডে আই ওয়ান্ট টু। সো এরকম টাইপের কিছু দিয়ে আমরা হচ্ছে লিস্টে দিতে পারি যে আমার তো অস্ট্রেলিয়া যাওয়ার খুব ইচ্ছা, তো অস্ট্রেলিয়া দিলাম। তারপর হচ্ছে দিব জাপান, তারপর হচ্ছে I don't know, আর কি দেওয়া যায়, আর হচ্ছে চাইলে আর নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড অনেক সুন্দর দেখতে। আমি লাস্ট টাইম যখন সার্চ করছিলাম, তো তখন বেশ কয়েকটা ভালো ভালো জায়গা আসছিল।
নিউজিল্যান্ড অনেক সুন্দর। সো নিউজিল্যান্ড, এটা একটু উপরের দিকেই দেই। ডান। সো ইয়া, আপাতত এই তিনটা কান্ট্রি থাকুক। সো ভিজিট সামডে আই ওয়ান্ট টু, ইয়া। সো এখানে হচ্ছে টু ডুস ফর টুডে, visit someday I want to, and the finally an ordered list of your all-time top 5 favorite video games। তাহলে তো আর কথাই নেই, তাহলে হচ্ছে H1 এ যাই আমরা। ordered, আচ্ছা সরি, favorite video games। সো এখানে হচ্ছে এটা অর্ডার লিস্ট হবে। সো ওএল দিয়ে করতে হবে, আর এখানে হচ্ছে লিস্টগুলো দিব। সো লিস্টের মধ্যে ফার্স্ট 3 আছে হচ্ছে অনলাইন এফপিএস গেম যেহেতু। সো আমি দিব হচ্ছে, কি দিব, অনলাইন বেসড গেমের মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে কম্পিটিটিভ গেম দিব না আমি, কারণ হচ্ছে না খেলাই বেটার। আমরা হচ্ছে চেষ্টা করব হচ্ছে একটু ওপেন ওয়ার্ল্ড টাইপের গেম যেগুলো খুব মজা লাগে খেলতে, মাল্টিপ্লেয়ার। সি অফ থিভস দিব, গেমটা খুবই মজা আছে। আর হচ্ছে ফ্রেন্ডদের সাথে ভালো লাগে খেলতে, সামটাইমস ডটা 2। আর হচ্ছে অফলাইন গেমের মধ্যে আছে হচ্ছে ফার ক্রাই 3। আর হচ্ছে কি দিব, ফার ক্রাই 3, আর জিটিএ ভাই সিটিটা ভাল লাগে, মানে 5ও না, ভাই সিটি ভাল লাগে। ভাই সিটি হচ্ছে ফার্স্টেরটা যেটা আর কি। তো এরকম আর কি। আর হচ্ছে আর রেসিংয়ের মধ্যে হচ্ছে ভাল লাগে ক্রিউ 2 খেলতেছি আপাতত, ক্রিউ 2। ও, আর অল টাইম ফেভারিট গেমস যেটা না বললেই না, এটা তো সবার উপরে রাখবো না, সবার উপরে না, আচ্ছা হ্যাঁ উপরেই রাখা যায়। এটা হচ্ছে ফিফা FC 24, আর হচ্ছে কোনামি সিরিজ। সো এইগুলো ভালো লাগে খেলতে। সো এখানে হচ্ছে আমি 4টা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছি, এই 4টা আছে। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। এখানে অ্যাডিশনের কিছু রিসোর্সেস দিছে, যেটা দেখলেও হয় না দেখলেও হয়। আনঅর্ডার্ড লিস্ট আছে এখানে। আমরা দুইটাই ইউজ করা শিখছি, বোথ আনঅর্ডার্ড অ্যান্ড অর্ডার্ড লিস্ট। সো মার্কেস কমপ্লিট দিতেই পারি। সো এখন হচ্ছে লিঙ্কস অ্যান্ড ইমেজেস, এটা অনেকটা ফাইনাল বলতে পারেন। এখানে হচ্ছে মোটামুটি তারা ইমেজ রিপ্লেসমেন্ট এগুলো দেখানো হয়েছে এখানে। তো এই যে ওডিনের লোগো যেটা, এটাই তারা ফার্স্টে আমাদেরকে ইম্পোর্ট করা দেখানো হয়েছে এখানে। সো এখানে যদি যাই ইন্ট্রোডাকশনে, তো এখানে হচ্ছে লিঙ্কস আর ওয়ান অফ দ্য লিঙ্কস অ্যান্ড ইমেজেস। সো লিঙ্ক হচ্ছে কোনগুলা, যেমন ধরেন আমরা যদি এই যে দেখেন এইগুলো হচ্ছে লিঙ্ক, এখানে ক্লিক করলে একটা পেজে নিয়ে যাবে। ওপেন টু নিউ ট্যাব যদি দেই, তো এই যে দেখছেন এখানে হচ্ছে ডিসকর্ড কমিউনিটিতে নিয়ে গেছে একবারে ডিরেক্টলি। সো আমি অলরেডি অ্যাডেড আছি এখানে। সো আপনারা চাইলে হচ্ছে ডিসকর্ড ওডিনের যে প্রজেক্ট, ওখানে অনেক ফিলো মেম্বার্স আছে, আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করার পর হচ্ছে মানে নিজেদের প্রোগ্রেস নিয়ে কথা বলতে পারবেন। ইভেন আমিও হচ্ছে, আমাকে অবশ্যই জানাবেন, তাহলে হচ্ছে আমিও জয়েন করব আপনাদের সাথে। সো স্টিল আই এম অন দ্য প্রোগ্রেস। সো আমরা একসাথে প্রজেক্ট করব। সো এখানে হচ্ছে লিঙ্ক অ্যান্ড ইমেজেস নিয়ে কথা বলা হয়েছে। Okay, so links are one of the key features of HTML. They allow us to link to other HTML pages on the web. In fact, this is why it's called the web.
So in this lesson, we will learn how to create a links and add some visual flair to our website by embedding images. So তারা এতটাই পাওয়ার দিয়ে দিয়েছে এটাকে যেন মানে এটার মধ্যে একটা আলাদা ভিজুয়াল ফ্লেয়ার দেওয়া হয়েছে। ওকে, সো বুঝতে হবে যে জিনিসটা কত পাওয়ারফুল HTML এর জন্য। And the lesson overview হচ্ছে this section contains general overview of topics that you will learn in this lesson. How to create links to pages on other websites on the internet. সো বিভিন্ন ওয়েবসাইট আমরা চাইলে হচ্ছে অ্যান্ডকপ 2-তে এই সাইটে হচ্ছে আমরা ওডিন প্রজেক্টসের লিঙ্ক দিয়ে দিতে পারবো, তাহলে ওখানে ক্লিক করলে হচ্ছে ওডিন প্রজেক্টসে নিয়ে যাবে। আমরা চাইলে এরকম লিঙ্কও ইউজ করতে পারবো। সো হাউ টু ক্রিয়েট আ লিঙ্কস টু পেজ অন আদার ওয়েব পেজেস অন দ্য ইন্টারনেট, হাউ টু ক্রিয়েট লিঙ্কস টু আদার পেজেস অন ইউর ওন ওয়েবসাইটস, মানে আমার ওয়েবসাইটসেরই আরেকটা পেজে নিয়ে যাবে কীভাবে। সো দ্য ডিফারেন্স বিটুইন অ্যাবসোলিউট অ্যান্ড রিলেটিভ লিঙ্কস, অ্যাবসোলিউট এবং রিলেটিভ লিঙ্কসের মধ্যে পার্থক্য দেখা যাবে। আর হাউ টু ডিসপ্লে অ্যান ইমেজ অন আ ওয়েব পেজ ইউজিং HTML। তিনটা হচ্ছে লিঙ্ক রিলেটেড আর একটা হচ্ছে ইমেজেস। সো দেখি কি করা যায়। সো এখানে হচ্ছে টু গেট সাম প্র্যাকটিস ইউজিং লিঙ্কস অ্যান্ড ইমেজেস থ্রু আউট দিস লেসন উই নিড অ্যান HTML projects to work with. So create a new directory named Odin links and images. Within the directory, create a new file named index.html. Open the file in VS Code and fill in the usual HTML boilerplate. Finally, add the following H1 to the body. সো এখানে মূলত একটা ডিরেক্টরি ক্রিয়েট করার জন্য বলা হয়েছে যে আমরা আমাদের এখানে যে এটা হচ্ছে আমাদের ফোল্ডার, তো এটার মধ্যে একটা ডিরেক্টরি বলতে আরেকটা ফোল্ডার রেডি করতে বলছে যেটার নাম হবে ওডিন লিঙ্কস অ্যান্ড ইমেজেস। সো এটার ভিতরে একটা ফাইল ক্রিয়েট করতে বলছে যেটা হবে index.html। আমি HTML দিয়ে দিছি। সো এখানে HTML দিব আর হচ্ছে এখানে H1 দেওয়ার পর আমরা হচ্ছে এখানে লিখব হচ্ছে হোম পেজ। সো এরকম আর কি, সরি এটা হোম পেজ না, এটা ওয়েলকাম টু আওয়ার হোম পেজ হবে। ওয়েলকাম টু আওয়ার হোম পেজ মানে পেজে আসলে খুব ধুমধামভাবে বলবে ওয়েলকাম টু আওয়ার হোম পেজ, মানে বলবে না আর কি, দেখা যাবে। সো মানে লিঙ্কে ক্লিক করার পর তো মোটামুটি এরকম একটা সাইটে আমরা এইরকম লিখলাম। এবার হচ্ছে অ্যাঙ্কর এলিমেন্টসের পালা। এই অ্যাঙ্কর এলিমেন্টসটা কী করে? To create a link in HTML, use the anchor element. An anchor element is defined by wrapping the text or another HTML element we want to link with an A tag. So add the following to the body of the index.html page we created and open it in the browser. So এখানে হচ্ছে অ্যাবাউট পেজের যে লিঙ্কটা তারা সেটা দিয়ে দিচ্ছে। সো এটা মূলত কাজ করতেছে তাদের যে পেজ আছে ওইটাকে হচ্ছে অন্য পেজে দেখানোর জন্য। সো হ্যাঁ, তো এরকম টাইপের যদি একটা এটাকে আমরা ইউজ করি তো ডিরেক্টলি হচ্ছে আমরা যদি আমাদের এখানে বসাই এই যে এই লিঙ্কটা যদি বসাই তো অ্যাবাউট দ্য ওডিন প্রজেক্টস আমরা এখানে দেখতে পারবো নিচের দিকে। এই যে দেখছেন এটা লিঙ্কের মাধ্যমে দেখাবে। তো এখানে যদি আমরা ক্লিক করি তো এই যে ওডিন প্রজেক্টসের অ্যাবাউট পেজে নিয়ে আসছে। সো এরকম আর কি। এটাকে যদি আরেকটা ট্যাবে অন করতে চাই তাহলে আমরা যেটা দিব এখানে ব্ল্যাঙ্ক নামের একটা অ্যাট্রিবিউট আছে। ব্ল্যাঙ্ক ইজ ইকুয়াল টু আচ্ছা টার্গেট হচ্ছে ব্ল্যাঙ্ক, এটা দিলে হচ্ছে আমাদের মোটামুটি টার্গেট নামের যেই অ্যাট্রিবিউট আছে ওইটা দিলে এখানে ক্লিক করলে অন্য একটা ট্যাবে ওপেন হচ্ছে। তো এরকম আর কি। সো তারা এখানে দুইটা জায়গায় এটাই দেখাইছে। সো এখানে অনেকগুলা ওপেনিং লিঙ্কস ইন আ নিউ ট্যাব, এই যে টার্গেট ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। সো এরকম আর কি। আচ্ছা, তো এখানে
আচ্ছা, you have noticed that we snuck in the rel attribute above. আচ্ছা, এই যে no opener nor fairer, আচ্ছা, this attribute is used to describe the relation between the current page and the linked document. So এটা হচ্ছে রিলেশনটা বজায় রাখে, দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে কারেন্ট পেজ আর লিঙ্ক পেজের মধ্যে, সেটা বজায় রাখে। সো দ্য নো opener value prevents the open links from gaining access to the web page from which it was opened. So values prevents the open link from gaining access to the web page from which it was open. The nor fairer value prevents the open link to which web page and resources has a link or reference to it. The no forever value also includes the no forever value and thus can be used by itself as well. Why do we need this added behavior for opening links in neuter security reasons? The prevention of access that is caused by no opener prevents phishing attacks. So এটা phishing attacks থেকে আমাদেরকে বাঁচায়। সো অবশ্যই আমরা এই রেলের যেই সিস্টেমটা এটা আমরা ইউজ করব, কারণ এটা হচ্ছে আমাদের যে কোনো ধরনের ফিশিং অ্যাটাক থেকে আমাদেরকে হেল্প করবে। সো দেখা যাক আমাদের লিঙ্কে স্টিল কাজ করতেছে কিনা। সো হ্যাঁ, এটা কাজ করতেছে, কিন্তু এটা হচ্ছে আমাদের সিকিউরিটি পারপোজে আমরা এটাকে ব্যবহার করবো আর কি। সো এখানে হচ্ছে দিস ইজ রেফার্ড টু অ্যাজ tab naving, adding the nor-fairer value can be done. আচ্ছা, নো ওপেনারটা ফিশিং অ্যাটাক্স থেকে হেল্প করতেছে, আর হচ্ছে নর ফর এভার ভ্যালু ক্যান বি ডান ইফ ইউ উইশ not to let open tag know that your web page linked to it. আচ্ছা, value can be done if you wish to not to let the open তো এখানে মূলত বলা হয়েছে যে আমাদের নন ফেয়ারের যে ভ্যালু সেটা হচ্ছে ওপেন লিঙ্কের জন্য হচ্ছে আমাদের যেই সেফটিটা দিচ্ছে আর কি তারা, দ্যাট মানে এই পেজের সাথে আমাদের যেই অন্য পেজটা আছে ওইটার সাথে যেই সম্পর্কটা আছে আর কি। সো এই যে এরকম আর কি, এখানে রিভার্স ট্যাব নেভিং দিয়ে কথা বলছে, ট্যাব নেভিং দিয়ে। তো এখানে হচ্ছে যে রেল নন ওপেনার এগুলো নিয়ে ওরা খুব এক্সটার্নাল কথাবার্তা বলছে। সো নোর ফেয়ার ইউজ করলে আবার নো ওপেনারটা না ইউজ করা যেতে পারে। সো ইফ ইউ হ্যাভ চোজেন টু ইউজ নোর ফেয়ার দ্য ইউজ অফ ইজন্ট রিকোয়ার্ড, বাট চাইলে ইউজও করা যেতে পারে আর কি। সো নো ওপেনার এই যে এটা এইভাবে কাজ করতেছে যে লিঙ্ক বিটুইন প্যারেন্ট অ্যান্ড চাইল্ড পেজেস when prevention attribute is not used, তখন ডিরেক্টলি চলে যাচ্ছে। back reference to parent window opener object instance page can for example redirect parent window location using opener location, or open the page on which content is not under control of the lazy site using a target that do not replace the current window, and no opener
নরফেরার, আচ্ছা ইনস্ট্রাকশন উইথাউট ব্যাকলাইন, no back reference to parent via opener object instance because opener is null. আচ্ছা সো আমরা যদি কোপাইলটকে আস্ক করি নর্মালি যে এটা কেন বেসিক্যালি আমরা ইউজ করতেছি নো ওপেনার, without no operator, a newly opened tab via target blank can access and manipulate the original tab's window object using window.opener. Okay. This can lead security risk like phishing or malicious. Okay. So Norfairer prevents the browser from sending the referrer header to the new page. This can protect the privacy of the users as it hides the URL and original page. So দুইটাই ইউজ করব। ও সো হচ্ছে আমরা টার্গেট ব্ল্যাঙ্কটা ইউজ করলে অবশ্যই নো ওপেনারটা ইউজ করার চেষ্টা করব। তো এরকম আর কি অ্যাবসোলিউট অ্যান্ড রিলেটিভ লিঙ্কসটা কি আসলে জেনারেলি দেয়ার আর টু কাইন্ডস অফ লিঙ্কস উই উইল ক্রিয়েট, লিঙ্কস টু পেজ অন আদার ওয়েবসাইট অন ইন্টারনেট আর হচ্ছে লিঙ্কস টু পেজেস লোকেটেড অন ইউর ওন ওয়েবসাইটস। সো আমার এই যে নিজের ওয়েবসাইটসের মধ্যে যখন আমরা বিভিন্ন পেজ ক্রিয়েট করেছি ঠিক যেমন এই যে দ্য ওডিন প্রজেক্টস আমরা দেখতে পারি যে তারা হচ্ছে নিজেদের ড্যাশবোর্ডের মধ্যে একটা লিঙ্ক রাখছে। তো এটা পুরোটুকু হচ্ছে তাদের নিজেদের মধ্যে যে হোয়াটস ইউর টার্গেট গোলস, এখানে আমার প্রোফাইল নিয়ে যাচ্ছে। তো এরকম আর কি। তো এটা হচ্ছে ইন্টারনাল, আর যেটা হচ্ছে যে আমি করলাম আমার ওয়েবসাইট থেকে ডিরেক্ট ওডিন প্রজেক্টসে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। ঠিক যেমনটা ওনারাও ইউজ করছে হচ্ছে এই যে কমিউনিটিতে, এখানে ক্লিক করলে হচ্ছে ডাইরেক্ট ডিসকর্ডে নিয়ে যাচ্ছে। সো এরকম আর কি। তো আমরা হচ্ছে যদি এখন দেখি ওপেনিং লিঙ্কস টু এ নিউ ট্যাব, সো এখানে হচ্ছে রেফ টার্গেটে হচ্ছে তারা যদি এখানে ডেস্টিনেশন লিঙ্কটা দেয়। আচ্ছা, সো আমরা যদি একটু ট্রাই করি যে এখানে একটা নতুন আমরা যদি এখানে হোমে সবার উপরে যে যেরকম থাকে আর কি, আমরা চাইলে বডির উপরে একটা হোম লিঙ্ক ক্রিয়েট করতে পারি আর কি। সো এটা হচ্ছে এ ট্যাগ ইউজ করব, এখানে লিখবো হচ্ছে হোম পেজ, আই গেস হোম পেজ না অ্যাবাউট পেজ দিই, কারণ হোম পেজ তো যেটাতে আছি আমরা সেটাই। সো আচ্ছা এরকম আরেকটা দিই হোম পেজ। হোম পেজ, আর এখানে হচ্ছে আমি রিনেম করতেছি এটা about.html দিব, about.html, আর এটা হচ্ছে index. এটা আমাদের মেইন index.html। সো এখন যদি অ্যাবাউট পেজে যাই তো এখানে হচ্ছে এটাও একটু চেঞ্জ করতে হবে, এখানে অ্যাবাউট পেজ দিব। এখন যেটা করব আমি এখানে লিঙ্কে এখানে href দিয়ে হচ্ছে আমরা লিঙ্কটা দিচ্ছি, তাই না? ঠিক যেমন এই যে নিচে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করছিলাম, তো এখানে href আর টার্গেট ব্ল্যাঙ্ক আর হচ্ছে নন ফেরার এটা অ্যাড করতে হবে সিকিউরিটি পারপোজে। সো আমরা যদি এখানে হচ্ছে এই দুটাও দেই, সো আমাদের এরকম হচ্ছে আর কি। সো হোম পেজে আমরা নর্মালি এভাবে টার্গেট করি, তাহলে হচ্ছে আমরা ডিটেইলস যেতে পারি। এটা পরবর্তীতে আমরা আরও ডিটেলসে জানতে পারবো, কিন্তু এখন আপাতত
যে শেখার জন্য আমরা এখন যদি আমরা ওই ডিরেক্টরিতে যেতে চাই ওই ফাইলের মধ্যে, তো সেখানে হচ্ছে আমরা ওডিন প্রজেক্টসে যাব, about.html এ যাব। সো এটা করলে হবে কি, এখানে যখন আমরা ক্লিক করব তো তখন সে হচ্ছে নিয়ে যাবে অ্যাবাউট পেজে, আর লেখা আসবে হচ্ছে ওয়েলকাম টু আওয়ার হোম অ্যাবাউট পেজ। সো এটা যদি একটু রিলোড নেই, আচ্ছা আমি যে নেম চেঞ্জ করার জন্য ওইটা ওখানে আসে নাই। সো এখন যদি আমরা এই যে এখানে আমার হোম পেজও আসছে, অ্যাবাউট পেজও আসছে, তো এখন যদি অ্যাবাউট পেজে ক্লিক করি তো এই যে আমাদের এখানে অ্যাবাউট পেজের যেই পেজটা ওখানে হিট করছে ডিরেক্ট। সো আবার হোম পেজে দিলে ডাইরেক্ট হোম পেজটাই রিলোড নিতেছে। সো আমরা অনেকটা একটা সাইটের মতো রেডি করে ফেলছি আমাদের ওয়েবসাইটটা। তো এখানে যদি আমরা অ্যাবাউট পেজে যাই সে আলাদাভাবে দেখাচ্ছে, আবার চাইলে আমরা এই পেজেই পপ আপ করতে পারি। পপ আপ করার জন্য আমরা যদি টার্গেট ডট ব্ল্যাঙ্কটাকে উঠায় দিই তাহলেই হয়ে যাবে। তো আমরা যদি এখানে অ্যাবাউট পেজে যাই তো আমরা এই পেজেই দেখতে পারতেছি, আবার ব্যাক দিলে এরকম আসতেছে। সো আমরা চাইলে এখানে অ্যাবাউট পেজে একটা ব্যাক বাটন দিতে পারি। এখানে হচ্ছে এ ট্যাগ দিব, আর হচ্ছে ডট স্ল্যাশ দিলে আমরা index.html এর যে লিঙ্কটা ওইটা পেয়ে যাবো। কারণ এটা দুইটা ব্যাক করতেছে, যে গতকালকে আমরা দেখছিলাম গিট ব্যাশে কীভাবে কমেন্ট করে, প্রিভিয়াস ডিরেক্টরিতে যাওয়ার জন্য আমরা সিডি ডট ডট দিই, তো এরকম আর কি। সো আমরা এটার নাম দেবো হচ্ছে ব্যাক। সো আমরা যদি এখন যাই, সো আমরা একটু রিলোড নিয়ে আছি, এখানে হোম পেজটা একটু বেশি ইয়া লাগতেছে। আচ্ছা, তো আমরা এখানে চাইলে মাঝখানে হচ্ছে একটা ব্রেক দিতে পারি, দেখি কিছু হয় কি না। আচ্ছা হ্যাঁ, দুইটা আলাদা আলাদা সাইডে চলে আসছে। তো এই যে এরকম আসলাম, এবার ব্যাকে দিলে আবার চলে আসলাম। তো সুন্দর না, মানে HTML অনেক একটা আমাদেরকে ইন্টারেক্টিভিটি দিচ্ছে হালকা পাতলা আর কি, একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার, আবার একটা পেজ থেকে অন্য ওয়েব পেজে যাওয়ার, সো এরকম আর কি। তো আর অ্যাবসোলিউট অ্যান্ড রিলেটিভ লিঙ্কসের এরকম আর কি ব্যাপারটা, যে লিঙ্কস পেজেস ওয়েবসাইটস থ্রু দ্য ইন্টারনেট, ওই যেরকম ওডিন প্রজেক্টসের এটা হচ্ছে আমাদের অ্যাবসোলিউট লিঙ্ক হচ্ছে যে দ্য ওডিন প্রজেক্টস অ্যাবাউট, একটা ডিফারেন্ট ডোমেনে নিয়ে যাচ্ছে আমাদেরকে। সো এই যে ঠিক যেরকম আমরা অ্যাপ্লাই করছি এখানে হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের রিলেটিভ, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যাবসোলিউট, যেটা হচ্ছে আমাদের অন্য ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। আর রিলেটিভ হচ্ছে যেটা আমাদের নিজস্ব ডিরেক্টরিতে আছে, যেমন হচ্ছে যে অ্যাবাউট পেজ। সো এটা হচ্ছে আমাদের রিলেটিভ যে লিঙ্ক সেটা। এই যে লিঙ্কস আর পেজেস উইদিন অ্যান্ড কল রিলেটিভ লিঙ্কস। আর হচ্ছে রিলেটিভ লিঙ্কস ডু নট ইনক্লুড দ্য ডোমেন নেম, since it is another page on the same sites and it assumes the domain name will be the same. Domain name same hi ache and we created the link on. So erokom ar ki links and images directory, create another HTML file named about.html. তো ওনারা ওই যে আমার মতো ওই কাজটাই করছে এখানে হচ্ছে about.html এর যে লিঙ্কটা, মানে এটা ওদের নিজেদের ডিরেক্টরিতে আছে, তাই এটা ওখানে এটা নর্মালি এভাবে দিলেই হবে আর কি। যদি আমরা এখানে অ্যাবাউট পেজটা এখানে বাইরে রাখতাম তাহলে আর আমাদের এরকম ডিরেক্টরির ব্যাকে আসা লাগতো না আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের নর্মালি দিলেই হইতো, কিন্তু শুধু এইটুক দিলেই হইতো। কিন্তু আমরা যেহেতু ওডিন প্রজেক্টস নামের একটা ডিরেক্টরিতে রাখছি, তো আমরা ওইভাবে অ্যাক্সেস করছি আর কি ওইভাবে। তো এরকম আর কি। এখানে হচ্ছে মেটাফোর কি জিনিস, অ্যাবসোলিউট অ্যান্ড রিলেটিভ লিঙ্কস আর ট্রিকি concept to build a good mental model of metaphor may help. Think of your domain as a town and directory and websites. So যে অ্যাবসোলিউট যেটা ওটা মানে ওনার একটা ইয়া দিয়ে বুঝেছে, উপমা, যাই হোক। সো ইমেজ জিনিসটা কি, web page would be fairly boring if you couldn't display any text. যদি তুমি শুধু টেক্সটই দেখাও তাহলে তো এটা বোরিং হবেই। সো আমরা হচ্ছে যেটা করবো যে লাকিলি HTML provides a variety of elements to display a sort of different media, মানে মিডিয়া আমরা ভিডিও ওপেন করতে পারবো, আমরা চাইলে ইমেজও ইউজ করতে পারবো, তবে ইমেজটা একটা খুব ইউজ হয়, আমরা ইমেজটা এই জন্য ইউজ করবো। তো এখানে নর্মালি আমরা জাস্ট যদি কপি আর পেস্ট করে দিই, আমরা একদম নিচে আসি,
তো আমরা যদি এখানে হচ্ছে এই ইমেজটা বসাই, তো আমরা দেখি আমাদের কেমন আসছে। এই যে সুন্দর একটা ওডিনের যেই লোগো সেটা চলে আসছে আমাদের ওয়েবসাইটে। নাইস ওয়ান। সো আমরা যদি এখন মিস্টার ওডিনকে একবারে টপে রাখি, কেন রাখবো টপে? কারণ হচ্ছে ওডিন দেখতে সুন্দর লাগবে। সো দেখি একটু রিলোড নিয়ে কেমন দেখাচ্ছে। সো ইয়া অ্যান্ড কপ টু ওডিন ইমেজ, দেন হচ্ছে আমাদের সাইট জোস। আচ্ছা এখন হচ্ছে তো ইমেজটাকে কি আছে আমরা যদি একটু দেখি, ইমেজটাকে তেমন কিছু থাকার কথা না, জাস্ট সোর্সটা আছে যে লিঙ্কের মাধ্যমে ছবিটা নিয়ে আসছে। তো এই নর্মালি যদি আমরা এই লিঙ্কটা ওপেন করি আমরা ইমেজটা দেখতে পারবো, কিন্তু এই ইমেজ ট্যাগের মধ্যে যখন আমরা সোর্সের মাধ্যমে জিনিসটাকে দিচ্ছি অ্যাট্রিবিউটের মাধ্যমে, তখন হচ্ছে আমাদের যেই ইমেজটা সেটা আমাদের ওয়েবসাইটে শো করতেছে। তো নর্মালি আমাদের এরকম এটা 310 আর 310 পিক্সেল একটা স্কোয়ার ইমেজ সাইজ আর কি, হাইট উইথ দুইটাই। সো যাই হোক, এখন হচ্ছে to display the images on your websites that are hosted on your own web server, you can use relative path. আচ্ছা যাই হোক, আমরা রিলেটিভ পাথেও করতে পারি, চাইলে এই ইমেজটা ডাউনলোড করার পর আমরা হচ্ছে আমাদের থেকেও শো করতে পারবো। সো এটা অ্যাসাইনমেন্টের সময় আমি দেখাবো। আর প্যারেন্ট ডিরেক্টরি হচ্ছে ইমেজ সাইজ অ্যান্ড অ্যাট্রিবিউট নিয়ে। আচ্ছা, তো অল্টার, যদি কোনো কারণে আমাদের ইমেজটা লোড নিতে ফেইল হয় তো আমরা তখন অল্টারটা ইউজ করব। তো ধরেন আমরা যদি অল্টে ইউজ করি, সো ওডিন লোগো, সো এখানে যদি আমরা রিলোড নেই, তো এখানে হচ্ছে ওডিন এটা শো করতেছে। তো ধরেন আমাদের লিঙ্কটা কোনো কারণে ব্রোকেন হয়ে গেল, মানে উল্টাপাল্টা আমরা পেস্ট করতে পারিনি ঠিক মতো, তো তখন কী আসবে? যে দ্য ওডিন লোগো লেখা আসবে, যেটা কী লোগো, তো এটলিস্ট মানুষ বুঝতে পারবে যে এখানে একটা ওডিনের ছবি ছিল, তো এরকম আর কি। সো এই যে ওডিন এসে গেছে আমাদের, আবার আমি লিঙ্ক ঠিক করে দিচ্ছি তাই। তো যাই হোক, এখন হচ্ছে ইমেজ সাইজে যদি আমরা যাই, ইমেজ সাইজ এন্ড আচ্ছা ওখানে আমরা কিছু কি ফেলে আসছি, এখানে অল্টার অ্যাট্রিবিউটস আছে, প্যারেন্ট ডিরেক্টরি এই যে ওটা ডট ডট ইমেজে যাওয়ার পর doc.gp যে শো করছে আর কি, ওই যে সেমভাবে আমি যেরকম বললাম। তো ধরেন আমরা যদি একটা ডাউনলোড থেকে যদি আমরা এই অ্যানিমেটে যদি নেই, আচ্ছা তো আমরা যদি এটাই নেই, আচ্ছা এই পিকটা যদি নেই, তো এখানে যদি আমরা যাই, তো এখানে হচ্ছে ইমেজেস আমরা অ্যাড করতে পারবো। সো এখানে হচ্ছে ক্যাট কোডের নামের হচ্ছে এরকম একটা পিএনজি দিয়ে দিলাম। তো এখন যদি আমরা আমাদের নিজেদের ডিরেক্টরি থেকে একটা ইমেজ দিতে চাই, তো সেটা কোথায় দিতে পারি? সেটা ধরেন আমরা হচ্ছে আচ্ছা এবার তো ওডিন প্রজেক্টসের উপরে দিব। সো এখানে আসার পর হচ্ছে আমরা যেটা করব, আমরা এখানে হচ্ছে এটাকে যাব, দেন হচ্ছে ডট ওডিন প্রজেক্টসে যাব, দেন হচ্ছে আমাদের ক্যাট কোডার যেটা এটাকে বসাবো। তো এখানে হচ্ছে আর অল্টারে দিব হচ্ছে ক্যাট কোডার। কিন্তু আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে এখানে অবশ্যই আমাদেরকে ইমেজ ট্যাগ ইউজ করতে হবে, আর ইমেজ ট্যাগের কি কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। সো এরকম হবে আর কি, সরি আমার টিউনের জন্য। তো আচ্ছা যাই হোক, ক্যাট কোডারটা আসলো না, আমাদের ক্যাট কোডারটা আসলো না, অবশ্যই কোনো রিজন আছে এখানে হচ্ছে আমরা যদি ইয়ার হেল্প নিই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের তো সব কিছু ঠিক আছে, তাহলে কেন আসবে না? আমরা যদি হচ্ছে এটা রিলোড নেই, আচ্ছা আমরা যদি অন্য কোনো পিক নিই, ধরেন আমরা হচ্ছে গাড়ির ছবি যদি নিই, আচ্ছা যদি আমরা বিড়ালের পিকচারটা নিই, তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আমার চ্যানেলেরই লোগো। সো এখানে যদি যাই,
সো এখানে যদি cat ডট পিএনজি দিই, দেখি এখন আসে কি না। সো এখান থেকে আমি হচ্ছে এটা হচ্ছে ওপেন উইথ লাইভ সার্ভার দিব। সো এখন যদি আসি, আচ্ছা এটা পাচ্ছে না, এটা কোনো রিজনে অবশ্যই এটা লিঙ্কটা হিট করতে পারতেছে না। এটার জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ও আচ্ছা, আমি তো সোর্সের জায়গায় রেভ দিয়ে ফেলছি, এটাই হচ্ছে আমার ভুল ছিল। তো যাই হোক, আমি হচ্ছে তাহলে আমার আগের ইমেজটাই দিতে পারবো। সো এখানে আসার পর হচ্ছে আমরা ক্যাট কোডারটা যদি দিই, তো আমাদের ক্যাট কোডার চলে আসবে। সো এখন যদি রিলোড নেই, এই যে চলে আসছে, নাইস। আমরা হচ্ছে এভাবে বাগ ফিক্স করব, একটু সময় লাগতে পারে। সো একটু ধৈর্য ধরে হচ্ছে দেখবেন অবশ্যই। যদি কারণ হচ্ছে এটা লাইভ স্ট্রিম হচ্ছে, আর সেকেন্ডলি হচ্ছে এখানে প্রচুর টাইম দিব আমি, লাইভেই থাকবো প্রতিদিনই। এখানে একটা স্পেসিফিক অ্যামাউন্টের টাইম দেওয়ার ইচ্ছা আছে। তো যতদিন না পর্যন্ত হচ্ছে আমি রেডি হচ্ছি, সো আমি আছি এই প্ল্যাটফর্মে। সো এখানে কোড করব, রেগুলার আপলোড হবে, লাইভে থাকবো। সো এরকম আর কি। তো যাই হোক, আমাদের হচ্ছে এখন যেটা আমাদের যেই পিকটা আছে সেটাও রিলোড হয়ে গেছে। আর হচ্ছে এখন সাইজটা একটু ছোটো করবো আর কি। তো সেটার জন্য কি করতে পারি, এত বড় পিকচার তো আমার সাইটে ভালো দেখাচ্ছে না। তো এটা যদি এতটুকু সাইজের করি তাহলে একটু সুন্দর দেখাবে। তো সেটা করার জন্য যেটা করতে পারি, ওনারাই হচ্ছে আমাদেরকে বলে দিছে যে ইমেজ সাইজ অ্যাট্রিবিউটসের জন্য আমরা যেটা করব, হাইট আর উইডটাকে সেট করতে পারবো। তো হাইট আর উইথ স্ট্রিক্টলি রিকোয়ার্ড, এখানে বলছো while not strictly required, specified height with attribute image tags helps the browser layout the page without causing the page jump and flash. So এরকম আর কি। It is a good habit to always specify this attribute on every page. So even when the image is correct size or you are using CSS to modify it. Here are the Odin Project's logo example with height and width. Okay, so এখানে হচ্ছে যদি এখন আমরা হাইট অ্যান্ড উইথ 310 দেই, তো হচ্ছে এরকম হয়ে গেছে, তো সুন্দর লাগতেছে। আমি হচ্ছে যদি এখন উইথটা একটু বাড়াইতে চাই, হাইট এরকমই থাকবে কিন্তু উইথটা আমি আরেকটু বাড়াবো। তো সেটার জন্য যেটা করতে হবে, উইথে আমি হচ্ছে 360 না 350 দিতে পারি। সো 350 দিলে আর একটু বড় হবে মোস্ট। আচ্ছা 350 না 380 দিই। আচ্ছা, এই যে এখন পিকচারটা একটু সুন্দর লাগতেছে, মানে আগের থেকে হচ্ছে সাইজ একটু বড় হয়েছে আর এই ইমেজটা একটু ভালো লাগছে। এটা যদি আমি একবারে 400 করে দিই তাহলে মনে হয় বেস্ট হবে। সরি, স্পটিফাই অন হয়ে গেছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ এখন ঠিক আছে, এখন পারফেক্ট। সো এরকম আর কি। আমরা হচ্ছে চাইলে এটার ফিক্স লেন্থও করতে পারবো। তো আমরা যদি এটা 4000 না, সরি আপনাদের সুবিধার জন্য, মানে আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা কাজ করতেছে না, কিন্তু এটা অ্যাকচুয়ালি করতেছে। সো 800 দিলে অনেক বড় হয়েছে। সো 400 হচ্ছে বেস্ট। সো এরকম থাকবে। ওকে, সো নাইস। আমরা হচ্ছে এটা কমপ্লিট করে ফেলছি। সো এখানে লিঙ্কস, ইমেজেস, ফাইল স্ট্রাকচার্স, ভিডিও, সো এভরিথিং ওয়ার্কড ওয়েল। অ্যান্ড রাইট নাও আমরা হচ্ছে নলেজ চেকে হচ্ছে দেখব যে হোয়াট এলিমেন্ট ইজ ইউজ টু ক্রিয়েট আ লিঙ্ক। লিঙ্কের জন্য অ্যাঙ্কর ট্যাগ আমরা ইউজ করি। হোয়াট ইজ অ্যান অ্যাট্রিবিউট? অ্যাট্রিবিউট হচ্ছে একটা ট্যাগের মধ্যে আমরা যা যা লিখি আর কি। সো এই যে ওনারা বলে দিচ্ছে এখানে HTML attributes gives the information of HTML elements, যেমন ওই যে ইমেজ ট্যাগের মধ্যে সোর্স আমরা যেটা ভুল করছিলাম, মানে আমি যেটা ভুল করছিলাম, তো ওইটা হচ্ছে একটা ছিল আমার এলিমেন্টস। তো অলওয়েজ গোজ ইন দ্য এলিমেন্টস ওপেনিং ট্যাগ, অ্যান্ড অ্যাট্রিবিউট ইজ ইউজুয়ালি মেড আপ দ্য 2 parts, a name and a value, নেম আর ভ্যালু। সো এরকম আর কি, এটা অ্যাট্রিবিউট। সো এগুলো রেডি। সো এখানে হচ্ছে মোটামুটি সব বেসিক্স রেডি। এখানে জেপিজি আমরা বিভিন্ন ফরম্যাটে রাখতে পারি। সো এটা মার্কস কমপ্লিট দিয়ে নেক্সটে যাব।
কমিট মেসেজ। আচ্ছা, সেখানে গিটহাব নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। ওয়াইন টু কমিট, হাউ টু রাইট আ গিট কমিট মেসেজ। সো আমরা এখানে হচ্ছে কমিট মেসেজেসে আসছি, আর ফাইনালি আমাদের প্রজেক্টসটাতেও চলে আসছে অলমোস্ট। সো এটা যদি রিলোড দেই, হ্যাঁ আমরা এগুলো সব কমপ্লিট করে ফেলছি। এখন হচ্ছে কমিট মেসেজেস আর দেন হচ্ছে প্রজেক্টস রেসিপিসে গেলে আমরা হচ্ছে প্রজেক্টে কন্ট্রিবিউট করব। সো how to commit with subjects and body in the message. How to write a git commit message covers all the main bases. How to write a good commit message. Acha, the whole article is great but and informative, but the meat of the article is the 7 rules of a great commit message. Acha, created main loop and timing control, enabled config file parsing, bug fixed. As the projects drag on, my git commit messages get less and less informative. So why good commit messages? If you browse the log of any random git repository, you will probably find its commit messages are more or less a mess. For example, take a look at this James from my early days committing to Spring. So basically উনি স্প্রিংয়ে কাজ করে। সো ওনার আর্লি যে কমিটগুলো ছিল এরকম টাইপের, ফিক্স টু বিল্ড ব্রেকিং ইস্যুস, টুইক্স টু প্যাকেজ ব্রেকিং ইস্যুস। সো এইভাবে সে কমিট করতো আর কি। Which would you read further? The former varies length or from Springboard, the contributors of taking re-established, but well, আমি স্কিম করতেছি এখানে। Separate subjects from a body with a blank line. Limit the subject line to 50 characters. Capitalize the subject line. Oh, so do not end subject line with a period. তারপর হচ্ছে use the imperative mode in the subject line. Wrap the body to 72 characters. Use the body to explain what and why versus how. Separate the subjects. So git commit. Firstly, not even commit requires both subjects and a body. Sometimes a single line is fine, especially when change is so simple. আচ্ছা, এরকম টাইপের আর কি কমিট যখন আমরা করি। However, when a commit merits a bit of explanation and context, you need to write a body, for example. So সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে সেখানে বলছে commit messages with bodies are not so easy to write with the M option. You better off writing the message in proper text editor. If you do not already have an editor set up for us to git and command line, read this pro git. আচ্ছা, এটা তো অলরেডি করাই আছে এখানে। এখান থেকে আমরা মূলত জানতে পারবো যে কীভাবে জিনিসগুলো করতেছে। সো গিট লগে যদি যায় তো এখানে কমিট এরকম আসছে। কমিট, আচ্ছা, অথরের নাম
ডেট আর হচ্ছে এই যে এরকম একটা ডেসক্রিপশন দেওয়ার পর এখানে হচ্ছে 50 ক্যারেক্টার্সের মধ্যে লিমিট করার জন্য বলা হয়েছে। ক্যাপিটালাইজ দ্য সাবজেক্ট লাইন্স, সাবজেক্ট লাইনে অবশ্যই প্রথমটা ক্যাপিটালাইজ করতে হবে, অ্যাক্সেলারেটেড যেমন। আর ডো নট দ্য সাবজেক্ট লাইন উইথ আ পিরিয়ড, সো এখানে হচ্ছে ওপেন দ্য pod bay doors, open the pod bay doors dot, আচ্ছা ও পাংচুয়েশন ইউজ করার জন্য ইয়া করছে। সো পাংচুয়েশন ইউজ করা যাবে না, লাইক ডট বট হাবি যাবে এইসব। সো ইউজ দ্য ইন্টারেক্টিভ মোড ইন দ্য সাবজেক্ট লাইন, ক্লিন ইয়োর রুম, imperative, আচ্ছা imperative mode in the subject line. Imperative mode just means spoken or written as if giving a command or instructions. A few examples: spoken and written as if given a command or instructions. সো এভাবে লেখা যাবে না যে clean your room, close the door, take out the trash, মানে যেটা যেটা ইনস্ট্রাকশন ইন্ডিকেট করতেছে এরকম টাইপের কিছু। Each of the several rules you are reading about right now you are written in the imperative wrap, body 72 characters. So the imperative sound can be little rude, that's why we don't often use it, but it's perfect for git commit subject lines. Git itself uses the imperative whenever it creates a commit on your behalf. Acha. So merge bench my feature at this refactor subsystem X for readability. আচ্ছা মানে কিসের জন্য করছি? সো ওয়ান ইউ রাইট ইউর কমিট মেসেজ ইন দ্য ইম্পারেটিভ ইউ আর ফলোয়িং গিটস ওন বিল্ট ইন কনভেনশনস। সো এরকমভাবে করতে হবে। আপডেটিং গেটিং স্টার্টেড ডকুমেন্টেশনস, আচ্ছা। সো হচ্ছে রিমুভ ডেপ্রিকেটেড মেথডস, আচ্ছা। রিলিজ ভার্সন 1.0.0, the fix bug with y, changing behavior of x, more fixes for broken stuff, sweet new API methods. A properly formed of git commit subject lines should always be able to complete the following sentences. মানে following sentence আর কি, if applied this commit will your subject line here. For example, if applied, the commit will refactor subsystem X for readability. This commit will update getting started documentation. This commit will remove deprecated methods. Will release version eto, merge pull request eto. So this commit will fix bug with xy এরকম দেওয়া যাবে না। Changing, আচ্ছা this doesn't work for other non-imperative forms. Changing behavior of x, more fixes for broken stuff, sweet new API methods. Body 72 characters এর মধ্যে রাখা, আর হচ্ছে ইউজ বডি টু এক্সপ্লেইন হোয়াট অ্যান্ড ওয়াই ভার্সেস হাউ। সো ওনার যেরকমভাবে করছে যে simplify the serialized exception handling, remove the state and from stream implementation as well related to methods, as is always included eto answer is always called with beats, and all it did was immediately raise an exception with read those variables and replace the set state with
ডিরেক্ট এক্সেপশন থ্রোয়িং, আচ্ছা অ্যাজ এ রেজাল্ট গুড, আচ্ছা এরকম টাইপের আর কি। সো এরকম আমাদের কিছু তারা গাইডলাইন দিয়েছে, যেখানে মোটামুটি এই 7টা স্টেপ ফলো করলে আমরা বুঝতে পারবো যে কীভাবে গিট কমিট মেসেজটা দেওয়া আর কি, এটা সবথেকে বেস্ট প্র্যাকটিস আর কি। Okay, so So tips and things to remember, using VS Code as your text editor, you should have set this up to Git basics sections, will allow you to easily make multi-line commit messages, easily see the character of each line, and will allow you to VS Code spelling check extensions. So spelling checker, হ্যাঁ এটা খুবই ভালো একটা এক্সটেনশন। সো আমরা যদি কোড স্পেল চেকার নামের কোনো কিছু চেক করি এখানে যাওয়ার পর, সেখানে হচ্ছে এটা খুবই ভালো, এটা ভালো প্র্যাকটিস হবে। আর হচ্ছে ইউজ অ্যান অ্যাক্টিভ ভয়েস and always fix card generator. So avoid using vague commit messages such as saved or updated. Okay, so এরকম আর কি আমাদেরকে এভাবে ইউজ করতে হবে আর কি জিনিসগুলো, যে অ্যাক্টিভ ভয়েসে। আর কমিট মেসেজগুলো বড় হইলে ভালো হয়, হেডিংয়ের পরে হচ্ছে আরও কিছু কমিট দিতে পারলে। আচ্ছা, সো নলেজ চেকে হচ্ছে হোয়াট আর টু বেনিফিটস অফ হ্যাভিং ওয়েল রিটেন কমিট মেসেজ অ্যান্ড গুড কমিট স্টোরি। কমিট হিস্টোরি, আচ্ছা হোয়াট আর গুড বেনিফিটস অফ হ্যাভিং ওয়েল রিটেন কমিট মেসেজ অ্যান্ড গুড কমিট হিস্টোরি। আচ্ছা, সো এটা অলরেডি পড়ছি আমরা। সো এখানে যদি বলা হয়, if you browse the log of any random Git repository, you will probably find its Git messages are more or less mess. Acha, for example, take a look at this James. Fix to acha yaks compare with these more recent comments from the same repository. Oh, fix failing at the rework at the rate early parsing logic, add test for import selector metadata, update dogbook dependency and generate EPUB, polish Mockito usage. So এগুলো আর কি। আচ্ছা, nice. How many characters should the subject line of 50 maybe 50, yeah 50. Yeah, 50 characters is not a hard, acha line subject name is to 50 characters, so it's not hard limit. Okay, so এরকম আর কি। সো জিনিসগুলা আপনারাও দেখবেন আবার হচ্ছে ইয়াতে যাওয়ার পর। সো এখানে প্রজেক্টস চলে এসেছি, কিন্তু প্রজেক্টসটা ক্লোন করতে হবে মোস্ট প্রবাবলি আমাদেরকে। তো এটা অলরেডি হচ্ছে ইয়াতে আছে। সো এটা একটা হিউজ একটা কাজ। সো আজকে মোটামুটি হচ্ছে আমরা
কমিট মেসেজ পর্যন্ত দেখে ফেলেছি। তো এখানে হচ্ছে কমিটের যে রুলসগুলো এগুলো তারা বলেছে, তো এগুলো মোটামুটি ফলো করে আগামীকালকে 11টার দিকে আবার বসবো। তো তখন হচ্ছে আমি প্রজেক্টসটা নিয়ে কাজ করব। দেন এই সিএসএসের যেই টপিকসগুলো আছে এগুলো নিয়ে একটু দেখব আমরা, যে যত যাওয়া যায় আর কি। তো আজকে মূলত 50% করার ইচ্ছে ছিল, কিন্তু এত আর্টিকেল পড়ার পর আপনারা তো দেখলেনই, তো মানে অনেকটা হচ্ছে টায়ার্ড অর বার্ন আউট বলতে পারেন। সো আগামীকালকে আবার আসবো 11টার দিকে। সো তখন হচ্ছে আমরা প্রজেক্টটা কমপ্লিট করব, আর পাশাপাশি হচ্ছে আমাদের যেই এই সিএসএসের যে কাজগুলো আছে এগুলো দেখব। আর আমি এটা একটু পরে হচ্ছে গিটহাবে পুশ করে দিব। তো তখন আপনারা চাইলে হচ্ছে গিটহাবে আমার এই রিপোজিটরিজটা দেখতে পারবেন। তো সেখান থেকে আপনারাও ক্লোন করে কন্ট্রিবিউট করতে পারেন আর কি, যদি অ্যালাইন উইথ মি থাকেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন, তো আমরা একসাথে কোলাবোরেশন করে কাজ করব। সো আজকে এই পর্যন্তই। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইভ স্ট্রিম দেখার জন্য, আর যাযাবর কোডিং চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আগামীকালকে আবার আসবো ঠিক